Okay, hello everyone. Hello. Hello, sir. Assalamualaikum, sir. Last class কোথায় ছিলাম? স্যার কথা অনেক আস্তে আসতেছে। আস্তে আসতেছে। কথা বোঝা যায় এখন? না স্যার, আরো অনেক আসতে হচ্ছে। মানে কি আসতে হওয়ার কথা না? স্যার অনেক আস্তে আসতেছে। এবার স্যার শুনতে পাচ্ছি না, অনেক আস্তে আসতেছে। এখানে তো তেমন কিছু নাই সেটিং এ। সাউন্ডই বাড়াই কি করার? বাকিটা শোনা যায় কথা? Sir, it's still low. আচ্ছা ওকে। স্যার এখন ঠিক আছে মোটামুটি। Yes, sir. এখন বোঝা যায়? জি Yes, স্যার, sir. ক্লিয়ার। হ্যাঁ স্যার, বুঝে যায়। জি স্যার, ঠিক। এবার হ্যাঁ স্যার, ভালো আছে। ওকে। আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? Sir, primary কি পর্যন্ত পড়ানো হয়েছিল? Candidate and primary কি? So in our last class we are at year diagram. So how many components year diagram have? কি ছিল year diagram এর component? Sir, 3 components. Entity set, attributes, are relationship sets. Okay. So we have discussed that year diagram has 3 major components. The first one is entity sets. Entity set, what is meant by entity set? Entity set is a set of Entities. entity, right? So, Ji sir. okay. What is meant by entity? রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট যেগুলো নিয়ে হচ্ছে আমাদের ডেটা কালেক্ট করা লাগবে। Okay. Object about which we collect data, তাই তো? জি স্যার। যেগুলো সম্পর্কে আমরা ডাটা কালেক্ট করি। So what is meant by attribute? স্যার ওই So properties of each entities. Properties of each entity, তাই তো? Ji sir. Okay. এটাই বলেন, সমস্যা নেই। এন্টিটি বা এন্টিটি সেটগুলোর প্রপার্টিসটাকে আপনারা বলতেছেন অ্যাট্রিবিউট। ওকে, আমরা এখনো রিলেশনশিপ কিছু দেখাইনি। তো আমরা বলছিলাম যে
there exist two kinds of entity set. One is called a strong entity set. Another is called weak entity set. উইক এন্টিটি সেট। okay weak entity set. আমাদের এটার মধ্যে এই উইকটা ছিল পেন্ডিং। আচ্ছা, we have also discussed different types of attributes, different types. So we have discussed most probably simple valued attribute, simple or single valued. Then we have discussed composite. Then we have discussed multi-valued. Then most probably derived. আর কিছু ডিসকাস করা ছিল? না স্যার, এই চারটাই ডেসক্রিপটিভ পরে পড়ানো হবে। একটা হ্যাঁ পেন্ডিং এ রাখছিলেন বলছে পরে পড়া। এটা একটা পেন্ডিং এ ছিল। আচ্ছা ওকে, সো আমরা লাস্ট ক্লাস, আচ্ছা এই আর হচ্ছে যে এই অ্যাট্রিবিউটের এই টাইপগুলো বাদও আমরা বিভিন্ন ধরনের কি নিয়ে আলোচনা করছিলাম। সুপার কি নিয়ে কথা বলছিলাম। সুপার কির পরে we have discussed about সে ক্যান্ডিডেট কি? candidate key. Then we have talked about primary key. So what is meant by super key, anyone? Super key সংজ্ঞাটা কেউ বলেন? Combination of one or more attribute that uniquely defined from entity set. Okay, আর কেউ? আর কেউ সুপার কি? Uniquely identify each entity from entity set. ওকে, সুপার কির কাজ হচ্ছে এন্টিটি সেট থেকে প্রতিটা এন্টিটিকে ইউনিকলি খুঁজে বের করা, তাই তো? এটা হচ্ছে কাজ। আর খুঁজে বের করে দেবে কারা? এন্টিটি সেট থেকে কারা, কাদের দায়িত্ব হচ্ছে এন্টিটি খুঁজে বের করে দেওয়া? অ্যাট্রিবিউটের না, তাই তো? Yes, attributor. ওকে, তাহলে এক বা একাধিক অ্যাট্রিবিউট যারা মিলে কি করে, ওই যে আপনি যেটা বলছেন যে ইচ এন্টিটিকে, প্রতিটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার ডাটাবেস থেকে প্রতিটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করবে। তো আমি বলছিলাম যে নরমালি আমাদের ডাটাবেসটা তো টেবুলার ফরম্যাটে থাকে। তাহলে টেবুলার ফরম্যাটে একটা এন্টিটি সেট বলতে কি বোঝায়? স্যার পুরো টেবিলটাকে। টেবিলটাকে। এক একটা এন্টিটি বলতে কি বোঝায়? স্যার একটা রো কে। টেবিলের রো কে। ওকে, আর অ্যাট্রিবিউট? স্যার ওই যে বৈশিষ্ট্যগুলো ছিল যে টেবিলের প্রত্যেকটা কলাম, হ্যাঁ কলামগুলো। ওকে, সো এগুলো সব আলোচনা হয়ে গেছে, তাই তো? Yes, sir. আচ্ছা, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান্ডিডেট কি এন্ড সুপার কি? স্যার সুপার কি যদি মিনিমাম সাইজে থাকে সেটা হলো ক্যান্ডিডেট কি। মুখস্থ বলে দিলেন মনে হচ্ছে। স্যার মুখস্থ বলি নাই স্যার, তার মানে ওখানে শুধু সুপার কি থাকবে ক্যান্ডিডেট কিতে, সেই এক্সটার্নিয়াল যে ইয়াটা ওটা থাকবে না, এক্সটেনিয়াস অ্যাট্রিবিউট থাকবে না। আচ্ছা ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি কোন একটা টেবিলের এই কলামগুলোকে আপনি সুপার কি পাইছেন। কলাম 1 পাইছেন, কলাম 3 পাইছেন, কলাম 2 আর হচ্ছে কলাম 4 পাইছেন, কলাম 3, কলাম 5, কলাম 1, 2, 3। সো এগুলো হচ্ছে সুপার কি। তো হুইচ ক্যান বি দ্য ক্যান্ডিডেট কি? এখানে ক্যান্ডিডেট কি কারা কারা? কলাম 1 আর কলাম 3। কলাম 1 আর কলাম 3 Column শিওর? জি স্যার। Yes, sir. বাকিরা? এখানে ক্যান্ডিডেট কি কারা কারা? ক্যান্ডিডেট কি বলছিলাম কাকে বলে? ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি অফ মিনিমাম সাইজ, তাই তো? ক্যান্ডিডেট কি এর কাজ হচ্ছে সুপার কি এর মতে প্রতিটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করে, কিন্তু ক্যান্ডিডেট কি এর এই যে এক বা একাধিক অ্যাট্রিবিউটের সাইজটা হবে সবচেয়ে ছোট। তো আপনারা কলাম 1 আর কলাম 3 দুটো বলতেছেন, কারণ কি দুটোর সাইজ ছোট থেকে একটা করে, এই কারণে? জি স্যার। আর আমি বলছি সাইজ ছোট, আমি সাইজ একটা বলছি কখনো?
সাইজ একটা তো বলছে কখন হবে? এদের মধ্যে তো কলাম 1 আর কলাম 3 হচ্ছে সব ছোট না, এর জন্য। না, ছোট বলতে কি আমি সাইজ একটা কলাম বোঝাচ্ছি নাকি মাল্টিপল না মিলেও স্যার, হইতে পারে? মাল্টিপল হতে পারে, এর এখানে কত কলাম পুরো হবে। সো মেইন জিনিসটা হচ্ছে ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি দ্যাট ডাজন্ট কন্টেন এনি কাইন্ড অফ এক্সট্রেনিয়াস অ্যাট্রিবিউট, তাই তো? সুপার কি যেটার মধ্যে কোনো এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট নাই। আর এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট কোনটা কি বলছিলাম? হোয়াট ইজ মিন বাই এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট? যার যেটা কোনো necessary নাই। যার কোনো রোল নাই, তাই না? প্রতিটা এন্টিটিকে খুঁজে বের করতে যার কোনো রোল নাই, তাই তো? তাহলে যে এখানে কলাম 1 কলাম 2 কলাম 3, এখানে কলাম 1 একাই এনাফ প্রতিটা রোকে, যেহেতু কলাম 1 একটা সুপার কি, এই যে উপরে বলে দিয়ে রাখছে এটা একটা সুপার কি, কাজেই এখানে কলাম 1টা ইনাফ প্রতিটা রোকে ইউনিটকে আইডেন্টিফাই করার জন্য। কলাম 2 কলাম 3 এক্সট্রানিয়াস, তার মানে এটা হচ্ছে সুপার কি, কিন্তু এটা কি না, ক্যান্ডিডেট কি না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। Yes, sir. উপরেরটা তো দেখেন কলাম 3 একাই এনাফ, তাহলে কলাম 5টা হচ্ছে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, তাই তো? তাহলে এটাও কি সুপার কি কিন্তু ক্যান্ডিডেট কি না। এবার এখানে বলেন এক্সট্রানিয়াস কে? স্যার এটা ক্যান্ডিডেট কি? এখানে এক্সট্রানিয়াস কেউ আছে? এনিওয়ান? না স্যার। এখানে কোন এক্সট্রানিয়াস কলাম একজন বলতেছে না স্যার, বাকিরা? স্যার নাই। নাই নাই, স্যার। তাহলে এটা ক্যান্ডিডেট কি কেন হবে না? এটাও ক্যান্ডিডেট কি। ক্লিয়ার? এবার এটা সুপার কি প্লাস ক্যান্ডিডেট কি, যেটা কোনো এক্সট্রানিয়াস নাই। ঠিক আছে? গোলায় ফেলছেন, দেখছেন? বুঝছি কোথা থেকে কোশ্চেন করলে আটকানো যাবে। কি বলেন? সো তারপর আমি প্রাইমারি কি কথা বলছিলাম, প্রাইমারি কি বলছিলাম, একটা টেবিলে অনেকগুলা ক্যান্ডিডেট কি থাকতে পারে, প্রত্যেকে একই সেম কাজ করে দেয়, তাহলে একটা টেবিলে কি মোর দেন ওয়ান কি রাখবো নাকি আমরা যে কোনো একটাকে কনসিডার করব? একটাকে কনসিডার করব। একটা, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেই ক্যান্ডিডেট কিটাকে আমরা বলি প্রাইমারি কি, তাই তো? প্রাইমারি কি ইজ এ ক্যান্ডিডেট কি বাট দ্য চোজেন ওয়ান। মনে আছে? ইয়েস স্যার। তাহলে ফর এক্সাম্পল আপনার মনে চাইলো আপনার সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার সময় আপনার এইটাকে প্রাইমারি কি হিসেবে ইউজ করতে মনে চাইলো, তাহলে এই কিটা হয়ে যাবে সুপার কি। এখানে লিখি এটা সুপার কি তো হবেই হবে, প্লাস এটা ক্যান্ডিডেট কি হবে, প্লাস এটা প্রাইমারি কি হয়ে যাবে। ক্লিয়ার এবার? ইয়েস স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এতটুকু যে শেষ করছিলাম লাস্ট ক্লাসে, তাই তো? জি। জি স্যার। আচ্ছা, তো ক্লাসে তো আওয়াজ টাওয়াজ দিল অল্প কয়েকজন, বাকিরা কি পারি আওয়াজ করি না না কিছুই জানি না? লাস্ট ক্লাসটা মিস করছি স্যার। মিস করছেন রেকর্ডিং? স্যার রেকর্ডিং স্যার এক্সেস নাই স্যার, এক্সেস এর জন্য রিকোয়েস্ট করছি স্যার। কে রেজিস্ট্রেশন করেন নাই এখনো? না স্যার। তো করব মেল করে দিয়েন। জি স্যার। আচ্ছা, এতদিন পরে খবর হইছে, সিটি নেওয়ার সময় হয়ে গেছে। যারা এখনো ইয়া পান নাই অ্যাক্সেস নিয়ে, এগুলো কোনো কজ না, আমাকে মেল করলে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। ওকে, সো আমরা তাহলে এরপর থেকে শুরু করি। একটু জাস্ট রিক্যাপ করলাম। এখনো বলা বাকি থাকুক। সুপার কি, প্রাইমারি কি, আচ্ছা এটা এখনো পেন্ডিং থাকবে, এটা এখন বলা যাবে না। আচ্ছা ওকে, তাহলে এবার আমরা চলে আসি। স্যার পার্শিয়াল কি বলছিলেন? না ওইটা পরে বলবো, এটা পেন্ডিং, এটা এখন বলা যাবে না। উইক এন্টিটি বলে ফেলবো, একটু দেখে নি কোনটা বলবো আগে। আচ্ছা রিলেশনশিপ বলি। So right now we will consider different types of relationship sets. Okay, different types of relationship sets. Actually, there exist two types of relationship, just like our entity set. The first one is a strong relationship set, and the second one is weak relationship set. Okay, so by default, if the question actually question না, বাই ডিফল্ট যদি কোনো কিছু মেনশন করা না থাকে, তো আমরা বাই ডিফল্ট যে রিলেশনশিপ গুলো দেখাই সেগুলো হচ্ছে স্ট্রং রিলেশনশিপ সেট। এটা হচ্ছে ডিফল্টটা। যেমন আমরা এন্টিটিও বলছিলাম, বাই ডিফল্ট আমরা যেটা আঁকি সেটা কি স্ট্রং না উইক? স্ট্রং। বাই ডিফল্ট আঁকি, এখনো আপনাদেরকে সংজ্ঞাটা বলিনি আসলে ওরকম। সো রিলেশনশিপ বাই ডিফল্ট আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ সেট। সো
স্ট্রং রিলেশনশিপ সেটের ডেফিনিশনে চলে আসে। উইকটা এটা একটু পরে আসবে, এখন যেটা পড়াবো এটা পড়ানোর পরে উইকে চলে আসবো আমরা। তাহলে ফার্স্ট উই উইল কনসিডার এ স্ট্রং রিলেশনশিপ সেট। A strong relationship set. Actually, what is meant by relationship set? What is meant by relationship set? Relationship set is a set of relation, তাই না? তো অনেকগুলা রিলেশন, আমি বলছিলাম রিলেশনশিপ ইজ এ সেট অফ রিলেশন অফ দ্য বিভিন্ন ধরনের রিলেশন নাকি সেম টাইপের রিলেশন? সিমিলার টাইপ অফ সিমিলার টাইপস, তাই তো? রিলেশন 1, রিলেশন 2, রিলেশন 3 একই ধরনের রিলেশনগুলো মিলে একটা রিলেশনশিপ সেট গঠিত, এবং আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম। এই যে দুইটা এন্টিটি সেটের প্রতিটা এন্টিটি টু এন্টিটির মাঝে যে কানেকশন গুলা, এগুলো হচ্ছে এক একটা রিলেশনশিপ। এখন আমি বলছিলাম যে আমরা যখন ইয়ার ডায়াগ্রাম হয় না, ডিজাইন দ্য ইয়ার ডায়াগ্রাম, তখন কি আমাদের হাতে এন্টিটি থাকে? তখন কি আমরা এন্টিটি দেখাতে পারি ডিজাইনের সময়? নাকি তখন আমরা তখন আমরা বক্স থেকে বলে দিই এটা হচ্ছে এন্টিটি সেট, তার মানে যে তার মধ্যে এন্টিটি গুলা আমরা কি করি, ব্ল্যাক বক্স তার মধ্যে আছে, এটা আমরা ভিউ করাবো না, তাই না? অথবা আমাদের হাতে ডেটা নেই ওরকম। তাহলে এখন ঘটনা হচ্ছে, তাহলে আমরা যেহেতু আমরা রিয়েল লাইফে মানে আমরা ড্রয়িং এ এন্টিটি গুলো দেখাতে পারি না, তাহলে আমরা কি এই যে এক একটা রিলেশন, এই রিলেশনশিপ গুলো দেখাতে পারবো সিঙ্গেল করে, একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দেখাতে পারবো? না স্যার, পারবো না। কিন্তু আমরা কি বলতে পারি যে এই কোন দুইটা এন্টিটির মাঝে, এন্টিটি সেটের মাঝে কানেকশন আছে, ওটাকে কি রিলেশনশিপ সেট দ্বারা বলতে পারবো? জি স্যার। জি স্যার পারবো। রিলেশনশিপ সেটটাকে রিলেশনশিপ, এই যে সবগুলা রিলেশনশিপ মিলে হচ্ছে একটা রিলেশনশিপ সেট, এবং প্রত্যেকটা রিলেশনশিপ হচ্ছে কার কার মাঝে, কাস্টমার আর লোনের মাঝে, অন্য কারো মাঝে না। এই সবগুলা রিলেশনশিপ মিলে আপনি কি করবেন, একটা রিলেশনশিপ সেট আকারে আমরা সেটটাকে দেখাবো। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আমি একটু টুলসে যাই, ড্রয়িং টুলস। আচ্ছা, আমি তো ড্রয়িং টুলসে ড্রয়িং করাচ্ছি, আপনাদের কিন্তু পরীক্ষার খাতা কলম দিয়ে করতে হবে, আপনারা আবার সফটওয়্যার দিয়ে করে ছবি বসা দিয়ে না আপনাদের ইয়াতে পিডিএফ এ, ভুলে কাজ করেন না। জিরো তো পাবেন, তার অনেক কিছু হয়ে যাবে তখন। কি বুঝলেন? হাতে একটা হবে। আর কিছু বুঝেন নাই? কতদিন তো মনে হয় এটাই আঁকতেছিলাম, ডেমো ডায়াগ্রাম। যাই হোক, আমরা কতদিন এগুলো কিছু একটা আঁকছিলাম, পরে থাকুক ওগুলো এখানে। তাহলে রাইট নাও উইল টক অ্যাবাউট different types of relationship sets. So first kind of relationship set is a strong relationship set. So what is meant by a strong relationship set? A strong relationship set is a relationship set between two a strong entity set. দুইটা স্ট্রং এন্টিটি সেটের মাঝে যদি একটা রিলেশনশিপ সেট থাকে, সেটাকে বলা হয় স্ট্রং রিলেশনশিপ সেট। ক্লিয়ার ডেফিনেশনটা? ডেফিনেশনটা ক্লিয়ার? জি স্যার। দুইটা স্ট্রং, আমি বারবার স্ট্রিং লিখে ফেলতেছি, দুইটা স্ট্রং এন্টিটি সেটের মাঝে যদি কানেকশন হয়, সেটাকে বলা হয় স্ট্রং রিলেশনশিপ সেট। তার মানে এখানে দেখেন, কাস্টমারটা যদি একটা স্ট্রং এন্টিটি হয়, লোনটা যদি একটা স্ট্রং এন্টিটি সেট হয়, তাহলে তাদের মাঝে যে রিলেশনশিপ সেট, এটা বাই ডিফল্ট এটা হয়ে যাচ্ছে স্ট্রং রিলেশনশিপ সেট। দুইটা স্ট্রং এন্টিটিকে কানেক্ট করলেই ওই রিলেশনশিপ সেটটাকে আমরা বলবো স্ট্রং রিলেশনশিপ সেট। ক্লিয়ার কথা? স্যার এটা স্ট্রং, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আমরা তাহলে স্ট্রং এন্টিটি সেটের সংজ্ঞাটা ক্লিয়ারলি বলি নাই, তাই তো? আমি বলছিলাম বাই ডিফল্ট স্ট্রং, তাই তো? তাহলে আমরা একটু চলে আসি। তাহলে হোয়াট ইজ মিন বাই স্ট্রং এন্টিটি সেট, এখন বুঝবেন। হোয়াট ইজ মিন বাই স্ট্রং এন্টিটি সেট? স্ট্রং এন্টিটি সেট ইজ an entity set that contains a primary key, its own primary key. এমন এন্টিটি সেট যার নিজের প্রাইমারি কি আছে, সেটাকে বলা স্ট্রং এন্টিটি সেট। এই এন্টিটি সেটের প্রতি এন্টিটি গুলাকে খুঁজে বের করার জন্য আমরা কি পাই, এক বা একাধিক কি পাবো, অ্যাট্রিবিউট পাবো বা প্রাইমারি কি পাবো, সেটাকে বলা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট। ক্লিয়ার সংজ্ঞাটা? জি স্যার। তাহলে এবার খেয়াল করে দেখেন, লোন টেবিলে এই যে লোন নাম্বার দিয়ে যদি আমি খুঁজি, এট এ টাইম কয়টা লোন পাবো? একটা লোন খুঁজে পাবো না মাল্টিপল লোন খুঁজে পাবো একটা লোন নাম্বারের করেসপন্ডিং? স্যার একটাই খুঁজে পাবো। বাকিরা একটাই তো পাবো নাকি বেশি পাবো? তাহলে আমরা লোন নাম্বার দিয়ে কি প্রতিটা এন্টিটিকে খুঁজে বের করে ফেলতে পারি? পুরাটাকে খুঁজে বের করার জন্য লোন নাম্বার একাই যথেষ্ট, মানা যায়? यस सर। তাহলে লোন নাম্বারের সাইজ কি বড় না একদম ছোট, মিনিমাম সাইজ, এর নিচে হলে তো আর নাই, তাই না? তাহলে লোন টেবিলের কি প্রাইমারি কি আছে? ইয়েস অর নো? यस सर আছে। Since the loan table contains a primary key, so loan entity set, we can say that loan entity set is a strong entity set. আমরা বলতে পারবো?
জি স্যার। জি স্যার। Okay, so again, let's come back to the customer entity set. Actually, in this customer entity set, the first column represents the customer user ID. Actually, the customer ID. So, how many customer contains same ID? Is there any No kind of one. repetition? না No, ইউনিক sir. তো Actually, হ্যাঁ, no one. একটা কাস্টমার আইডি একজনকে তো অ্যাসাইন করা হয়, তাই না? So, জি স্যার। we also found that the customer entity set also contains a unique column that uniquely identifies each entity. So যেহেতু কাস্টমার টেবিলে আমরা এমন একটা অ্যাট্রিবিউট পাইলাম যেটাকে ইউজ করে আমরা পুরো এন্টিটিটাকে খুঁজে বের করে ফেলতে পারবো, তো আমরা এই ভ্যালুটা দিয়ে সার্চ করলে পুরো এন্টিটি খুঁজে পাবো। সো উই ক্যান সে দ্যাট, এন্ড অলসো দিস, এই যে অ্যাট্রিবিউটটা পাইলাম এটা কি মিনিমাম সাইজ না ম্যাক্সিমাম সাইজ? এটা মিনিমাম। মিনিমাম সাইজ। এই আপনি একটা মানে আইডি বাদ দিলে তার কোনো ভ্যালুই থাকে না, সো এটা সবচেয়ে মিনিমাম সাইজ। কাজে আমরা বলতে পারি যে কাস্টমার টেবিলেরও কি প্রাইমারি কি আছে বলা যায়, উই ক্যান সে দ্যাট। Yes sir. জি স্যার। Okay, so if the customer entity set contains a primary key, then we can say that customer entity set is strong or weak. What? স্ট্রং। Strong. Clear এবার? Strong entity set এর সংজ্ঞা? জি স্যার, ক্লিয়ার। So এই Yes, যে sir. রিলেশনশিপ সেটটা যেটা ও কানেক্ট করছে কি দুটো উইক কে না স্ট্রং এন্টিটি সেট কে কানেক্ট স্ট্রং করছে? এন্টিটি সেটকে। সো যেহেতু দুটো স্ট্রং এন্টিটি সেট কে কানেক্ট করছে, কাজে রিলেশনশিপ সেটটাকে আমরা বলবো স্ট্রং রিলেশনশিপ সেট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি, ওকে, স্যার। একটু কোশ্চেন থাকলে বললেন। আচ্ছা, আমরা আজকে আর কি কমপ্লেক্স জিনিসগুলো সিনারিও নিয়েগুলো আলোচনা করব। তাহলে স্ট্রং রিলেশনশিপ, এটা আমি বলছি এটা বাই ডিফল্ট, কিছু না বলে আসলে বাই ডিফল্ট আমরা বলে দিই এগুলো স্ট্রং রিলেশনশিপ সেট। সো আসলে হাউ উইল রিপ্রেজেন্ট আ স্ট্রং রিলেশনশিপ সেট, আমরা স্ট্রং রিলেশনশিপ সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করব, রিপ্রেজেন্টেশন। সো স্ট্রং রিলেশনশিপ সেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, উই ইউজ এ ডায়মন্ড সাইন। আমরা একটা ডায়মন্ড প্রতীক সিম্বল ইউজ করি আমরা এক একটা রিলেশনশিপ সেটকে রিপ্রেজেন্ট করার জন্য। ডায়মন্ড সিম্বলটা আমরা ইউজ করি, ঠিক আছে, রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমরা কিভাবে ডায়মন্ড সিম্বলটা রিপ্রেজেন্ট করি এখন আমরা দেখব। তাহলে আমরা লেটস কাম ব্যাক টু আওয়ার previous design. So here we have mentioned two entity set, customer entity set and loan entity set. And loan entity set contains three attributes. One is called issue date, another is called ID, and another is called the age of the loan. And age of the loan is what kind of attribute? Age-টা এটা attribute dotted, right? তো derived attribute. জি স্যার। So derived attribute কাকে বলে? সেটা অন্যটা থেকে অন্য বের একটা করা থেকে যায়। ক্যালকুলেট করে বের করা যায়। অন্য অ্যাট্রিবিউট থেকে বের করা যায়। এই যে তমাল কুমার সরকার, হ্যালো। জি স্যার। হ্যাঁ, ডিরাইভ অ্যাট্রিবিউট কাকে বলে? স্যার অন্যটা থেকে ক্যালকুলেট করে বের করা যায় সেটা। তাহলে এখানে এইচটা কার থেকে ক্যালকুলেট করা যাবে? এই আইডি থেকে? নো স্যার। তাহলে স্যার ইস্যু ডেট থেকে। ইস্যু ডেট থেকে, আচ্ছা ওকে। সো লাস্ট ক্লাস আচ্ছা একটা জিনিস বলা হয়নি, তাহলে আমরা দেখেন লোন যে এন্টিটি সেটটা তার অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা, তার মধ্যে প্রাইমারি অ্যাট্রিবিউট কোনটা হবে বা প্রাইমারি কি কোনটা এই তিনটার মাঝে লোনের কোনটা? আইডি আইডিটা একটু বেড়ে রাখবেন। তাহলে আমরা অ্যাট্রিবিউট করার সময় যে অ্যাট্রিবিউট গুলো প্রাইমারি কি আমরা হিসেবে ইউজ করবো ওগুলো নিচে আন্ডারলাইন ইউজ করতে হবে, কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু এটা বলি নাই লাস্ট ক্লাসে, একটু তাহলে আমি একটু বলে আসি উপরে যে এখানে সিম্পল সিঙ্গেল ভ্যালুর হলো টলো এই এখান থেকে ক্যান্ডিডেট কি যে প্রাইমারি কি। সো প্রাইমারি কি আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? প্রাইমারি কি আমরা রিপ্রেজেন্ট করি আন্ডারলাইন দিয়ে। একটা আন্ডারলাইন যদি এঁকে ফেলেন একটা অ্যাক্টিভিটির নামের নিচে, তাহলে বুঝে যাবেন ওইটা প্রাইমারি কি বোঝাচ্ছে। ক্লিয়ার কথা? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আইডিটা হচ্ছে প্রাইমারি কি। এখানে প্রাইমারি কি এই সফটওয়্যারে প্রাইমারি কি ওয়ার্ডটা ইউনিক ইউজ করলে আন্ডারলাইন চলে আসবে। এই যে তাহলে নিচে যদি আপনি আন্ডারলাইন দিয়ে দেন তাহলে অ্যাট্রিবিউট তিনটার মাঝে কোনটা প্রাইমারি কি আমরা কি তাহলে বুঝতে পারবো? জি স্যার। কেন? জি স্যার। তো সিমিলারলি এখানে কাস্টমারের বেলাও প্রাইমারি কি কোনটাকে দিতে হবে? আইডিটাকে। তাহলে আইডিটার নিচে ইউনিক ক্লিক করে দিলাম। তাহলে প্রাইমারি কি কিভাবে ড্রয়িং এ দেখাইতে হবে, ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো? আমরা এখন রিলেশনশিপ করব। তাহলে এই কাস্টমার আর লোনের মাঝে রিলেশনশিপ আছে। তাহলে রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হচ্ছে দুইটা এন্টিটি সেটের মাঝে একটা কানেকশন ক্রিয়েট করে দেয়। কানেকশন মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে তাদের মাঝে একটা কমিউনিকেশন বা তাদের মাঝে কোনো একটা বিজনেস আছে।
রিয়েল ওয়ার্ল্ডে তাদের মধ্যে যদি কোনো একটা বিজনেস থাকে তখন আমরা বলবো তাদের মাঝে রিলেশনশিপটা আমাদের ড্র করতে হবে। তাহলে কাস্টমার আর লোনের মাঝে একটা বিজনেস আছে, কি বিজনেস? কাস্টমার লোনটা কি নেয় না বা বড় করে? কাস্টমার বড়স লোন বলা যায়? কাস্টমার লোন নেয় না ব্যাংক থেকে? আচ্ছা, কাস্টমার ব্যাংক থেকে লোন নেয় দেখে তো আমাদের এই কানেকশন গুলা দরকার, যে কত নাম্বার কাস্টমার কত নাম্বার লোন নিচ্ছে এটা জানা দরকার। আর এই কানেকশন গুলা অনেকগুলা কাস্টমার অনেকগুলা লোন নিবে, তাহলে সবাই মিলে যে কানেকশন গুলো হবে এটাই তো একটা রিলেশনশিপ সেট। তাহলে কাস্টমার আর লোনের মাঝে যদি আমি রিলেশনশিপ সেটটা না দেই, তাহলে তাদের মাঝে এই যে কোন কাস্টমার কোন লোন নিচ্ছে এটা কি তাহলে জীবনে খুঁজে পাবো না এটা থাকবে না, এটা হারায় যাবে? রিলেশনশিপ সেট না দিলে এটা কি জানা পসিবল? হারায় যাবে না স্যার? হারাই যাবে স্যার। হারায় যাবে। এখন আপনি যদি সিস্টেম ডিজাইনে এই রিলেশনশিপটা আঁকতে ভুলে যান, তাহলে আপনি পরবর্তীতে সফটওয়্যারে যখন কাজ করবেন কত নাম্বার কাস্টমারের লোন কত নাম্বার সেটা আর বলতে পারবেন না। তাহলে এই কানেকশন গুলা চোখে মানে আপাত দৃষ্টিতে কানেকশন মনে হতে পারে, বাট এগুলোর অনেক বেশি সিগনিফিকেন্স আছে। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। কথা ক্লিয়ার? তার মানে একটা এন্টিটি সেটের সাথে আরেকটা এন্টিটি সেটের যে সম্পর্ক মানে কোনো অংশে কম না রিয়েল লাইফ সম্পর্ক থেকে। কি বুঝলেন? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে তাহলে আমাদের এই রিলেশনশিপ গুলো একটু খুব ড্রয়িং এর সময় রিলেশনশিপ সেট গুলো একদম খুবই সিগনিফিকেন্ট বা ইম্পর্টেন্স দিয়ে আমাদের ডিজাইন গুলো করতে হবে। একটা বাদ চলে গেলে অনেক ডেটা হারিয়ে যাবে বা অনেক ইনফরমেশন নাই হয়ে যাবে। তাহলে কাস্টমার কি করে? লোন কে বড় করে। তাহলে এবার হচ্ছে আমরা রিলেশনশিপ দিব। তাহলে কাস্টমার সরি রিলেশনশিপকে একটা কি করি আমরা? রিলেশনশিপকে একটা যে ডায়মন্ড চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, দেখা যাচ্ছে তো, তাই তো? ওকে, সো বাই ডিফল্ট এই যে ডায়মন্ডটা আঁকলাম এটা বাই ডিফল্ট বুঝাচ্ছে এটা স্ট্রং রিলেশনশিপ বোঝাচ্ছে। তাহলে এই রিলেশনশিপের এক পাশ হবে কাস্টমার আর এক পাশ হবে লোন, সেটাই যে এখানে বলে দিব। যে এন্টিটি ওয়ান মানে হচ্ছে তার তার দুই পাশের এক পাশেও একটা এন্টিটি হবে, ডান পাশে একটা এন্টিটি হবে। সফটওয়্যার এই সফটওয়্যারটা বলতেছে একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এন্টিটি ওয়ান আর এটাকে বলা হচ্ছে এন্টিটি টু। তাহলে আমি রিলেশনশিপটা ক্লিক করে তার বামে এন্টিটি ওয়ান যেটা এন্টিটি ওয়ানটা কি হবে বলে দিতে হবে। কে প্রথমটা কি হবে? যে কোনো একটা দিলে তো চলে, তাই তো? প্রথমটা হচ্ছে কাস্টমার, এই যে কানেকশন করে দিলাম, তার এক পাশ হচ্ছে কাস্টমার এন্টিটি ওয়ান আর তার এন্টিটি টুটা কে? লোন না? লোন। তাহলে এই যে রিলেশনশিপ, এই যে তাহলে রিলেশনশিপ কিভাবে আঁকে? একটা ডায়মন্ড চিহ্ন দিয়ে তার দুই পাশে কানেকশন লাইন দিয়ে জোড়া লাগাই দিবেন। এটা হচ্ছে একটা রিলেশনশিপ না, আসলে এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। এখন ঘটনা হচ্ছে রিলেশনশিপ সেটের মধ্যে এই যে ডেসক্রিপশনটা কিভাবে দিব। তাহলে এখানে এই যে কাস্টমার বা লোন যেটা সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের নামটা লিখি, যার সম্পর্কে ডাটা কালেক্ট করি তার নামটা দিয়ে আমরা এন্টিটি সেটের নাম বসাই দেই, তাই না? তাই তো? তাই তো? জি স্যার। আই গেস। ওকে, আর রিলেশনশিপ সেটের যে নামটা আছে, রিলেশনশিপ সেটের নামটা হচ্ছে তাদের মাঝে যে বিজনেস ডিলটা হয় ডিলের নামটা লিখবেন, বিজনেস ডিল। তাহলে কাস্টমারের লোনের মাঝে বিজনেস ডিলটা হচ্ছে কাস্টমার বরস লোন। তাহলে এখানে নরমালি ভার্ব ইউজ করি আমরা, বরস লিখবেন। ঠিক আছে, সো দিস ইজ দ্য নেম অফ দ্য রিলেশনশিপ। আপনি অন্য কিছু দিতে পারেন, হ্যাঁ? আপনি চাইলে বেশি অনেক বুক রাইটার এরকম চালাকি করে কাস্টমার হাইফেন লোন লেখে, মানে এই রিলেশনশিপটা হচ্ছে কাস্টমার লোনের মাঝে, তো তারা দুইটা নামের মাঝে হাইফেন দিয়ে দেয়। সো বেটার হয় আপনি যত অ্যাকুরেটলি লিখতে পারেন। আপনি বড় মানে একটা ভার্ব আকারে লিখে বোঝা যায় যে কাস্টমার, এই যে আপনার সেন্টেন্স হয়ে যাবে একটা, যদি আপনি ঠিকঠাক ভাবে লিখে আপনি দেখবেন সেন্টেন্স বিল্ড আপ করতে পারবেন। কাস্টমার বরস লোন হয়েছে একটা সিগনিফিকেন্ট লাইন। জি স্যার। তো নরমালি আমরা রিলেশনশিপ সেটের নামগুলোকে একটা ভার্ব ইউজ করি। তাহলে কাস্টমার কি করে? লোনটাকে কি করে? নেয় বা বড় করে, অথবা টেক্স লোন। আপনি আপনার মতো ভার্ব ইউজ করেন, কাস্টমার টেক্স লোন বা বড়স লোন। ঠিক আছে, এটা আপনার মতো ইউজ করেন, এটা কোনো ফিক্স কোনো ইয়া নাই যে আমি যেটা লিখছি ওইটাই লিখতে হবে, বাট ইউ শুড ট্রাই টু বি মোর অ্যাকুরেট। হ্যাঁ, আপনাকে বেশি অ্যাকুরেট হতে হবে। ওকে, এতটুকু? মিনি টু ওয়ান হবে না? এখনো আসেনি। ওকে, এতটুকু? জি স্যার। সো এই রিলেশনশিপ সেটটা যেহেতু দুইটা এন্টিটি সেটকে স্ট্রং এন্টিটি সেটকে কানেক্ট করছে, কাজে এটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ সেট। ওকে, তাহলে আমরা রিলেশনশিপ সেটটা ড্র করলাম। তাহলে এই স্ট্রং যে রিলেশনশিপ সেট, স্ট্রং বা উইক যেটাই বলেন না কেন, এই রিলেশনশিপ সেটগুলো আবার বিভিন্ন ধরনের টাইপ আছে। হ্যাঁ, তাহলে রিলেশনশিপ যে আমরা সেটগুলো আছে এটাকে বলে কার্ডিনালিটি। হ্যাঁ, এখন যেটা পড়বো সেটা হচ্ছে বলে কার্ডিনালিটি। তো প্রতিটা রিলেশনশিপ সেটের করেসপন্ডিং একটা করে আমরা কার্ডিনালিটি পাই। দেয়ার এক্সিস্ট 3 কাইন্ডস অফ কার্ডিনালিটি। ওয়ান ইজ কল্ড ওয়ান টু ওয়ান ম্যাপিং ও বলা হয়, একটা নাম হচ্ছে ম্যাপিং। কার্ডিনালিটি একটা নাম হচ্ছে ম্যাপিং। এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং
Another cardinality is called one to many mapping by cardinality, all the same. And another one is called many to many mapping. নামগুলো শুনছি? Yes, sir. জি স্যার। ওকে, কে বলছে? স্যার আমি স্যার আফ্রিদুর রহমান। না, আপনি না বলছেন, বাকি একজন কে কোথা থেকে শুনছেন? মানে এটা পাইছেন কোথায়? পড়ে ফেলছেন নাকি? স্যার অপারেটিং সিস্টেমে পড়ানো হয়েছিল। ও আচ্ছা, ওএসএ, তাই নাকি? জানতাম না তো। ওকে, সো দেয়ার এক্সিস্ট থ্রি কাইন্ডস অফ কার্ডিনালিটি অথবা ম্যাপিং। অর্থাৎ আমরা যখন রিলেশনশিপ সেটটা আঁকবো তখন আমাদের কার্ডিনালিটি বা ম্যাপিং গুলো কনসিডার করতে হবে। তো ফার্স্ট কার্ডিনালিটি ইজ কল্ড ওয়ান টু ওয়ান ম্যাপিং বা ওয়ান টু ওয়ান কার্ডিনালিটি। সো হোয়াট ইজ মিন বাই ওয়ান টু ওয়ান ম্যাপিং অর কার্ডিনালিটি? সো ওয়ান টু ওয়ান কার্ডিনালিটি বলতে কি বুঝি? ফর এক্সাম্পল, দাঁড়ান, for example, okay, so let's consider two entity set or দুইটা ডাটাবেস টেবিল আমরা কনসিডার করি। হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম, ইউনিভার্সিটি প্রোগ্রামগুলো যেটা অফার করে প্রোগ্রাম ডাটাবেস টেবিলে দুইটা কলাম আছে। একটা হচ্ছে মনে করেন যে প্রোগ্রাম শর্ট নেম, প্রোগ্রামের একটা শর্ট নেম, একটা হচ্ছে প্রোগ্রাম নেম। হ্যাঁ, যেমন আমাদের ইউআইতে কি কি আছে, যেমন আমাদের হচ্ছে বিএসসিএসসি, আর এখানে পুরো নাম হবে আর কি ব্যাচেলার অফ, আমি আর কিছু না লিখি, ডট 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 দিলাম। যেমন একটা হচ্ছে বিএসসিএসসি বিএস না এমএসসিএসসি, সেটা হচ্ছে মাস্টার্স অফ, তাই তো? আর লিখলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম ডাটাবেস টেবিল, বুঝা যাচ্ছে তো? আচ্ছা, আর আমরা আরেকটা ডাটাবেস টেবিল কনসিডার করি, সেটা হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস টেবিল। স্টুডেন্ট, সরি এটা উপরে লিখতে হবে। আমরা একটা যেটা কনসিডার করবো সেটা হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস টেবিল। তাহলে স্টুডেন্ট যে এন্টিটি সেটটা আছে আমাদের, স্টুডেন্ট যে এন্টিটি সেটটা আছে তার মধ্যে কি কি হতে পারে কলাম? তার মধ্যে একটা কলাম হতে পারে আইডি, স্টুডেন্টের নেম, আর অনেক কিছু হবে। আমি আপনাদের দুইটা দিয়ে কাজ সারি। তাহলে ফর এক্সাম্পল, স্টুডেন্ট আইডি হচ্ছে 1, তার নেম হচ্ছে এবিসি, স্টুডেন্ট আইডি হচ্ছে 2, তার নাম হচ্ছে ফর এক্সাম্পল ডিইএফ। আমি আর একটা স্টুডেন্ট বাড়াই, স্টুডেন্ট আইডি হচ্ছে 3, তার নাম হচ্ছে জিএচআই, এরকম। দাঁড়ান, এটা না, এটা মিলবে না, এটা এই এক্সাম্পল দিয়ে। এটা করলে স্যার হইতেছে কি 1 to 1 হয় না তো। আমরা একটু টেবিলটা চেঞ্জ করি আমরা 1 to 1 এর জন্য। আমি একটু ডাটাগুলোকে চেঞ্জ করতেছি। আমরা একটা এক্সাম্পল দিলাম, একটা বাম দিকের টেবিলটাকে প্রোগ্রাম টেবিল না বানিয়ে আমরা বাম দিকের টেবিলটাকে আমরা টেবিল অ্যাড্রেস টেবিল বানালাম। নাম্বারও ইউজ করি। ওকে, so I have mentioned some demo data, আমি কিছু ডেমো ডাটা মেনশন করছি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি in our case the left table, the address table contains address ID and the address details. বিভিন্ন ধরনের স্টুডেন্টের অ্যাড্রেস গুলোকে আমরা আলাদা একটা টেবিলে আমরা সেভ রাখছি। দেখা যাচ্ছে তো? Yes sir. আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্ট্রং আমরা বলবো, কারণ এখানে আমরা একটা অ্যাড্রেসে আইডি নাম্বার দিছি, আইডি দিয়ে আমরা প্রতিটা অ্যাড্রেসকে খুঁজে বের করতে পারবো। প্রথম কথা, স্টুডেন্টটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট বিকজ হোয়াই, প্রতিটা স্টুডেন্টের এক একটা ইউনিক আইডি আছে, তাই তো? Yes sir. ওকে, তাহলে এখন এই অ্যাড্রেস আর হচ্ছে স্টুডেন্ট। তাহলে এবার লেটস গেট সাম সেন্স। সো একজন স্টুডেন্ট, one student is associated with or is connected with how many address?
একজন স্টুডেন্টের বাসার অ্যাড্রেস কয়টা? একটা হুম একটা স্যার দুইটাও হইতে পারে স্যার, পার্মানেন্ট অ্যাড্রেস অথবা না না বাট আমরা কারেন্ট তো অ্যাড্রেস। হইতেছে গিয়ে ভার্সিটিতে তো আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দেই না, দেই না, জাস্ট একটা অ্যাড্রেস দেই। দুইটা আচ্ছা অ্যাড্রেসই তো দেওয়া। দুইটা থাকতে পারে, আমরা আপাতত ধরে নিচ্ছি আমরা একটা অ্যাড্রেস, আমরা জাস্ট খালি এটা মনে করেন কারেন্ট অ্যাড্রেস টেবিল। এবার একটা হবে তো? জি স্যার। ঠিক আছে, এটা সফটওয়্যার সিস্টেমের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটা দুইটাও হতে পারে, মাল্টিপল হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কোন সিস্টেমটা ডিজাইন করতেছেন তার উপর। তাহলে আপাতত আমি এই যে কনফিউশন দূর করার জন্য কারেন্ট অ্যাড্রেস টেবিল বানায় ফেললাম। তাহলে একটা স্টুডেন্ট কয়টা, এই যে এই স্টুডেন্টের সাথে এই অ্যাড্রেস টেবিলের কয়টা এন্টিটির সাথে রিলেশন আসবে বা কানেকশন আসবে? এই একটা স্টুডেন্টের সাথে একটা একটা এখন তো আর কোনো কনফিউশন নাই, তাই তো? one student is connected with how many address? one address. একজন স্টুডেন্টের সাথে একটা অ্যাড্রেস কানেক্টেড। আবার যদি উল্টো কোশ্চেন করি যে one address is connected, একটা অ্যাড্রেস অর্থাৎ একটা বাসার ঠিকানা কয়জন স্টুডেন্ট হতে পারে? স্যার অনেকেই দিতে একই পারে। বাসার ঠিকানা কতজন? আরে না, এটা প্রবাবিলিটি লো। আমরা একদম এক্স্যাক্টলি বাসা সহ অ্যাড্রেস নিচ্ছি, দেখা যায় বাড়ি নাম্বার সহ। তাহলে এই ক্ষেত্রে আমাদের একজনই হওয়া উচিত। কথা বুঝতেছেন? আপনি যদি বাড়ি নাম্বার না নিয়ে এরিয়া নিতেন তাহলে অনেকে থাকতে পারতো। কথা বুঝতেছেন? যদি শুধু এরিয়া নিতেন ধানমন্ডি, তাহলে ধানমন্ডিতে অনেক স্টুডেন্ট থাকে। আমরা বাড়ি নাম্বার সহ নিচ্ছি। স্যার দুই ভাই বোন একই অ্যাড্রেসে থাকতে পারে না? আপাতত আমরা ওই পসিবিলিটিটা অফ রাখি। 1 মিলাইতে হবে তো আমাদের এক্সাম্পল। বুঝতে পারছেন? মনে করেন নাই, ঠিক আছে, মনে করেন নাই, ওরকম আর কি। আচ্ছা স্যার এটা কি স্যার 1 to 1 হওয়ার জন্যই কি স্যার আমরা 1 মিলিয়ে আমরা হ্যাঁ ওই কারণে ইয়েস, ওই কারণে আগের এক্সাম্পলটাও ক্যান্সেল করছে, ওই কারণে ওইটা 1 to many হয়, ওইটা জোর করে করা যাবে না, এই কারণে এটা তাও মেক সেন্স করে আর কি। এই কারণে জি স্যার। সো যেটা বলতেছি, তাহলে এবার দেখেন একটা স্টুডেন্ট কানেক্টেড উইথ হাউ মেনি অ্যাড্রেস? একটা স্টুডেন্ট একটা অ্যাড্রেসে হচ্ছে যে থাকে। আবার একটা অ্যাড্রেসকে অ্যাসাইন করা যাবে কতজন স্টুডেন্টকে? একজন স্টুডেন্টকে, যেহেতু আমাদের একদম অ্যাড্রেস হচ্ছে খুব স্পেসিফিক একটা অ্যাড্রেস, যে বাড়ি নাম্বার, ইভেন আপনি চাইলে বাড়ির ফ্লোর নাম্বার সহ মেনশন করে ফেলবেন আর কি। তা ওরকম আর কি। তাহলে আমরা দেখেন, তাহলে আমাদের বাম দিকে যদি হচ্ছে যে আমাদের বাম দিকে একটা এন্টিটি সেট আপনি আঁকছেন, মনে করেন এটা হচ্ছে একটা বক্স, সেটা হচ্ছে আপনাদের কারেন্ট অ্যাড্রেস এন্টিটি সেট, কারেন্ট অ্যাড্রেস এন্টিটি সেট। আর আপনার ডান দিকে আপনি আরেকটা, এটা মনে করেন এন্টিটি সেটের বক্সটা, আমি তো আসলে বক্স আঁকতে পারতেছি না, এজন্য এইভাবে দেখাচ্ছি। ডান দিকে এন্টিটি সেট হচ্ছে স্টুডেন্ট এন্টিটি সেটের বক্সটা। তাহলে এই দুইটার মাঝে এবার হচ্ছে আমি একটা কি দিব? এই দুইটার মাঝে এবার হচ্ছে আমি রিলেশনশিপ সেট দিব, এই দুইটার মাঝে। এতটুকু ক্লিয়ার? এই যে আঁকলাম রিলেশনশিপ সেট, এই যে মাঝখানে ডায়মন্ড দিলাম, বুঝা যাচ্ছে? তাহলে একটা স্টুডেন্ট আর হচ্ছে যে এই যে কারেন্ট অ্যাড্রেস, তাদের মাঝে প্রথম কথা হচ্ছে রিলেশনশিপ যে সেটটা হচ্ছে সেটাকে যে কোনো একটা নাম দিব আর কি। তাহলে স্টুডেন্ট হচ্ছে ওই বাড়িতে কি থাকে, তাই তো? তাহলে স্টুডেন্ট কি বলা যায়? ভার্বটা লিভস বলা যায়। সো স্টুডেন্ট লিভস এই অ্যাড্রেসটাতে। তাহলে এখন হচ্ছে আমরা যদি কোশ্চেন করি যে এই যে একটু আগে যে কোশ্চেন করলাম, একটা অ্যাড্রেস কয়টা স্টুডেন্টের সাথে অ্যাসোসিয়েট করে? একটা কানেক্ট থাকবে একটা স্টুডেন্ট। আমরা আনসার পাইছি একজন। আবার যখন আমি উল্টো ভাবে কোশ্চেন করলাম, একটা স্টুডেন্ট কয়টা অ্যাড্রেসের সাথে কানেক্টেড হবে, তারও আনসার পাইছি আমরা কয়টা? একটা অ্যাড্রেস। আপনার কাজ হচ্ছে এটা মানে একটা রিলেশনশিপ 1 to 1 না 1 to many সেটা বোঝার জন্য আপনার ওয়েটা হচ্ছে আপনি আগে রিলেশনশিপ সেটটা এঁকে ফেলে তারপর কোশ্চেন করবেন একটা স্টুডেন্ট কয়টা অ্যাড্রেসের সাথে কানেক্টেড, আবার বাম দিকে আবার কোশ্চেন করবেন একটা অ্যাড্রেস কয়টা স্টুডেন্টের সাথে কানেক্টেড। এবং আমি উভয় পাশে কোশ্চেনের আনসার পাইছি 1 এবং 1, তাই না? তাই তো? यस স্যার। জি স্যার। তাহলে এই যে রিলেশনশিপ সেট এটাকে আমরা বলবো 1 to 1 রিলেশন, 1 to 1 ম্যাপিং বা 1 to 1 কার্ডিনালিটি বলবো। তাহলে কখন 1 to 1 বলবো? যখন আপনার হচ্ছে এই যে রিলেশনশিপ সেটটা আঁকবেন, আঁকার পরে আপনি যদি কার্ডিনালিটির জন্য এরকম কোশ্চেন করেন যে একটা অ্যাড্রেস কয়টা স্টুডেন্টের সাথে অ্যাসোসিয়েটেড বা একটা স্টুডেন্ট কয়টা অ্যাড্রেসের সাথে অ্যাসোসিয়েটেড, এবং কোশ্চেনের আনসার যদি 1 1 পান উভয় পাশেই, তাহলে আপনি বলতে পারেন যে এই কানেকশনটা হচ্ছে 1 to 1। কথা বোঝা যায়? জি স্যার। ঠিক আছে, কানেকশনটা হচ্ছে 1 to 1 কানেকশন। তাহলে আমি হচ্ছে যে স্লাইডে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, 1 to 1 এ যাই।
এই যে 1 to 1 কানেকশনের বেলায় যে বাম দিকের একটা এন্টিটির সাথে ডান দিকে সর্বোচ্চ একটা জোড়া লাগতে পারবে, বেশিও না কমও না, তাই তো? দেখা যায় অথবা বাম দিকের একটা ডান দিক থেকে এক্স্যাক্টলি একটার সাথে কানেক্টেড থাকতেছে। ক্লিয়ার? বেশিও না কমও না, বোঝা যায়? জি স্যার। জি স্যার। সো স্লাইডের এক্সাম্পলটা কি বলা আছে, যেমন এখানে এক্সাম্পলটা আছে চেয়ারপারসন বা চেয়ারম্যান আর হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে এবার কোশ্চেন করি, একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান কতজন? স্যার একজন স্যার। একজন। আমি একটু এখানে লিখি, চেয়ারপারসন হচ্ছে ডিপার্টমেন্ট। হেড লিখি, ডিপার্টমেন্ট হেড লিখি। ও কি করে, মনিটর বা ম্যানেজেস, আর এই পাশে হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, তাহলে আমি যদি কোশ্চেন করি একজন হেড কতটা ডিপার্টমেন্টের হয়? কতটা ডিপার্টমেন্টের হয়? একটা ডিপার্টমেন্টের স্যার। আমরা ইন জেনারেল মাল্টিপল হতে পারে, বাট আমরা আপাতত একটা ধরে নিচ্ছি, একটা ডিপার্টমেন্টের হয়। আবার আমরা যদি বলতে পারি যে একটা ডিপার্টমেন্টে কতজন ডিপার্টমেন্ট হেড থাকে? স্যার একজন। একজন। তাহলে আপনি কোশ্চেন করার পরে কোশ্চেনের আনসারটা যদি উভয় পাশে 1 1 পান, তাহলে আমরা বলবো এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ সেট। ক্লিয়ার এবার? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আর কি। তাহলে 1 to 1 এর বেলায় আমরা তো হচ্ছে এটা হচ্ছে একটা এন্টিটি সেট। ভিতরে এন্টিটি গুলো তো আমরা রিয়েল লাইফে দেখি না। ভিতরে এন্টিটি গুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই সবগুলো মিলিত হচ্ছে একটা রিলেশনশিপ সেট। তাহলে এই রিলেশনশিপ সেটের মধ্যে এই রিলেশনশিপ গুলো হচ্ছে এরকম, একটার সাথে সর্বোচ্চ একটা করে কানেকশন লাইন গেছে, একের বেশি আর নাই কানেকশন লাইন। সো ক্লিয়ার? 1 to 1 ক্লিয়ার? 1 to 1? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা কনসিডার করি 1 to many। তাহলে হচ্ছে যে 1 to many এর বেলায় ডিপার্টমেন্ট, আচ্ছা একটু আগে যেটা করলাম সেটাই করি আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা একটু আগে কি করলাম, প্রোগ্রাম অফিস, প্রোগ্রাম। সো প্রোগ্রামের আইডি দিলাম আর প্রোগ্রামের আমরা নাম দিছিলাম, একটু আগে যে ডাটাটা দিছিলাম। তাহলে একটা বলছিলাম যে বিএসসিএসসি প্রোগ্রাম, নাম হচ্ছে যে ব্যাচেলর, আর লিখলাম না। তারপর ধরুন এমএসসিএসসি দিলাম, সেটা হচ্ছে মাস্টার অফ ডট ডট ডট। ওকে, আর আমরা ডান পাশে আমরা একটা টেবিল বানাইছিলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। ডান পাশে স্টুডেন্ট টেবিল। সো স্টুডেন্ট টেবিলে আমরা ইউজ করি স্টুডেন্ট আইডি আর হচ্ছে নেম, আইডি আর হচ্ছে নেম। তাহলে এবার চলে আসি স্টুডেন্ট টেবিলে, আমরা কিছু ডেটা কনসিডার করি। এক নাম্বার স্টুডেন্ট, তার নাম হচ্ছে এবিসি। তারপর হচ্ছে মনে করেন 2 নাম্বার স্টুডেন্ট, তার নাম হচ্ছে মনে করেন ডিইএফ। মনে করেন আরো আছে, মনে করেন 3 নাম্বার স্টুডেন্ট, তার নাম হচ্ছে ডিএইচআই। ওকে, এরকম। তাহলে আবার দেখেন, তাহলে এখানে প্রোগ্রাম যেটা তার নিজস্ব প্রাইমারি কি আছে, স্টুডেন্টেরও নিজস্ব প্রাইমারি কি আছে। তাহলে ওরা হচ্ছে স্ট্রং এন্টিটি স্যার, এখানে তো কোনো কনফিউশন নেই, আছে? না স্যার। না স্যার। তাহলে প্রোগ্রাম আর একটা স্টুডেন্ট একটা প্রোগ্রামে এনরোল করে, তাহলে আমি একটা ইয়া লিখি, স্টুডেন্ট এনরোলস। এই যে স্টুডেন্ট গুলো আছে, স্টুডেন্ট, আমি বাম দিক থেকে ডানে ইয়াটা করছি যে স্টুডেন্ট কি করে এনরোল করে কোথায়, প্রোগ্রামে। ঠিক আছে, এক একটা প্রোগ্রামে। তাহলে এবার কোশ্চেন করি, একটা প্রোগ্রামে কতজন স্টুডেন্ট এনরোল করে? হাউ মেনি? স্যার মেনি তারপরে বিএসসিএসসি তে বিএসসিএসসি কারেসপন্ডিং এখানে কানেকশন কয়টা হবে? একটা স্টুডেন্ট হবে না অনেকগুলো হতে পারবে? ওর সাথে যদি অনেকগুলো হতে পারবে স্যার। অনেকগুলো হতে পারবে। তাহলে একটা প্রোগ্রামে অনেকজন স্টুডেন্ট থাকে। আবার যদি উল্টো কোশ্চেন করি যে একটা স্টুডেন্ট কয়টা প্রোগ্রামে এনরোল করতে পারে? একটা প্রোগ্রামে এনরোল করতে পারে। তাহলে দেখেন এক পাশে কোশ্চেনের আনসার হচ্ছে 1 আর আরেক পাশে কোশ্চেনের আনসার হচ্ছে কি, মেনি। তাহলে এটা কি টাইপের কানেকশন? তাহলে এটা হচ্ছে 1 to many। অনেকে আবার বাম পাশে মেনি যদি আসে কোশ্চেন আনসার, ডান পাশে যদি 1 আসে, তাহলে অনেকে আবার এটাকে বলে মেনি টু 1, একই কথা। 1 to many হচ্ছে মেনি টু 1, অল দ্য সেম। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আপনার মেইন কথা হচ্ছে 1 to 1 না 1 to many সেটা বোঝার জন্য খালি একটা কাজই করতে হবে। এই এন্টিটি সেট যদি স্টুডেন্ট হয়, কোশ্চেন করবেন একজন স্টুডেন্টের জন্য কয়টা প্রোগ্রাম হবে। যদি আনসার পান 1, তাহলে বাম পাশ হবে 1। কি মেনি টু 1 এগুলো খুঁজে পাওয়াটা কি ইজি না কঠিন? ইজি স্যার। ইজি।
আপনারা যারা ডাটাবেস ল্যাব করতেছেন মিটের পরে প্রজেক্ট করবেন, তারপর দেখবেন যে আপনারা যে কি পরিমাণ ভুল করবেন এই 1-to-1 আর 1-to মেনিতে। ওকে, যাই হোক। সো তাহলে আমরা 1-to-1 বা many-to-1 এটা আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে আমি যদি এক্সাম্পলে চলে আসি, এই যে দেখেন বাম দিকের একটা এন্টিটির সাথে কানেকশন ডান পাশে একটা না অনেকগুলা? অনেকগুলো। ডান পাশে অনেকগুলো, তাহলে ডান পাশে হচ্ছে মেনি। আবার ডান পাশের একটার সাথে সবসময় বাম দিকে কয়টা কানেক্টেড? ডান পাশে একটার সাথে বাম দিকে অনেকগুলো না একটা? একটা। তাহলে বাম পাশটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে মেনি, তাহলে কানেকশনটা হচ্ছে 1-to মেনি। ক্লিয়ার? জি স্যার। তো এখানে এক্সাম্পলটা দেখেন, একটা ক্লাসে একটা ক্লাসরুমে কতজন ফ্যাকাল্টি অ্যাসাইন করা হয়? একজন স্যার। ইন জেনারেল একজন। তাহলে বাম দিকের আনসার হচ্ছে 1। আবার একজন ফ্যাকাল্টি কয়টা ক্লাসে ক্লাস নেয়? মেনি। আর অনেকগুলো ক্লাসে। অনেকগুলো। তাহলে এটা হচ্ছে একটা 1-to মেনি কানেকশন। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি প্রত্যেকটা বলা হয়নি, একটু খেয়াল রাখেন। 1-to-1 কানেকশন বোঝানোর জন্য আমরা কি করব? দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন দিব। অ্যারো মানে হচ্ছে 1 বোঝায়। দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন দিলে 1 কানেকশন বোঝাচ্ছে। ক্লিয়ার? তার দুই পাশে দুইটা অ্যারো মানে হচ্ছে বাম পাশে 1 ডান পাশে 1, মানে 1-to-1। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমাদের এক্সাম্পলে খেয়াল করো। আমাদের এক্সাম্পলে মেনি ছিল ডান পাশে আর 1 কোন পাশে? বাম পাশে, তাই না? কোশ্চেনের আনসার 1 পাইছি বাম পাশে, তাহলে অ্যারো চিহ্নটা 1 বুঝায়। অ্যারো দ্বারা আমরা একটা অ্যারো দ্বারা আমরা একটা 1 কানেকশন বুঝাই। তাহলে অ্যারোটা কোন পাশে দিব? প্রোগ্রাম সাইডে অ্যারো হবে না স্টুডেন্ট সাইডে অ্যারো হবে? প্রোগ্রাম স্যার প্রোগ্রাম সাইডে। এখানে একটা অ্যারো হবে। ক্লিয়ার? ঠিক আছে। আর এখানে অ্যারো দেই নাই, অ্যারো না দেওয়া মানে হচ্ছে মেনি বুঝায়। অ্যারো দেওয়া মানে 1 বুঝায়, অ্যারো ছাড়া লাইন আনডিরেক্টেড লাইন মানে হচ্ছে মেনি বুঝায়। ক্লিয়ার কথাটা? ঠিক আছে। জি স্যার। একটু আগে যে কোশ্চেন করলাম ফ্যাকাল্টি সাইডে আনসার ছিল 1, যে একটা ক্লাসে কতজন ফ্যাকাল্টি থাকে? একজন ফ্যাকাল্টি থাকে, যে 1 আনসারটা পেয়েছি এই পাশে, তো এই জন্য এই পাশটা হচ্ছে 1 আর এই পাশটা হচ্ছে মেনি। মেনি মানে হচ্ছে আনডিরেক্টেড লাইন। ক্লিয়ার এবার? ঠিক আছে। ওকে, সো লেটস ডিসকাস আওয়ার লাস্ট types of cardinality, that is called many-to-many mapping or many-to-many cardinality. So for many-to-many cardinality, let's discuss about course table. So actually in the course table we contain the course ID and actually we contain course code and course name. এই দুটো হচ্ছে মেজর, তাই না? যেমন আমাদেরটা হচ্ছে CSI 221, আমাদের কোর্সের নাম হচ্ছে DBMS। যেমন আমাদের 222 সেটা হচ্ছে ডাটা DBMS ল্যাব। এরকম আমি দুইটা এক্সাম্পল সিনারিও দিলাম। আর ডান পাশে আমরা করি আবার এই আগের মতো স্টুডেন্ট টেবিলটা আমরা কনসিডার করি ডান পাশে। সো ইন দ্য স্টুডেন্ট টেবিল আমরা আগের মতো আমরা জাস্ট স্টুডেন্টের আইডি আর নাম কনসিডার করব। সো বোর্ড থাকলে এগুলো আঁকা একটু ইজি হয়, বোর্ড না থাকাতে একটু কষ্ট হয়। স্টুডেন্টের আইডি আর হচ্ছে নেম, না স্টুডেন্টের নেম। স্যার 3 সেমিস্টার ধরে ক্লাস করাইতেছেন, একটা হোয়াইট বোর্ড আপনাদের ওই যে স্যার লেখার জন্য এটাও দেয় নাই স্যার ইউনিভার্সিটি থেকে? ওইটা দিছে, ম্যাথ ডিপার্টমেন্টে দিছে স্যার। লাগে তো সবারই স্যার। হ্যাঁ লাগে, আমার লাগে না। এই গতবার যাদের টক পড়াইছিলাম দরকার ছিল হোয়াইট বোর্ডের? না স্যার, পুরোটাই তো না স্যার না। আমার টেক্সট প্যাড দিয়ে হয়ে যায়। আমি এআইটি যা আমার টেক্সট প্যাড নোটপ্যাড দিয়ে হয়ে যায়। এই যে আঁকতেছি, কি আঁকা কি খারাপ দেখা যায়? স্যার এমনি তো স্যার ভালো লাগে স্যার। এমনি ভালো লাগে, দেখছো এই যে স্যার হোয়াইট বোর্ডটা স্যার আপনার জন্য ভালো হইতো স্যার। ও আচ্ছা আচ্ছা। সো যেটা বলতেছি কোর্স আর হচ্ছে স্টুডেন্ট। তাহলে এবার কোশ্চেন করি। আমাদের বাম দিকের এন্টিটি সেটটা হচ্ছে কোর্স এন্টিটি সেট, যার মধ্যে প্রতিটা রো হচ্ছে এক একটা এন্টিটি, তাই না? স্যাম্পল ডাটাগুলা। তাহলে কোর্সের সাথে স্টুডেন্ট কি করে? কোর্স না, স্টুডেন্ট টেক্সট, হ্যাঁ টেক্সট বলা বা ইনরোলস বলা যায়, যাই হোক একটা বলি আর কি। আর ডান দিকে হচ্ছে আমাদের স্টুডেন্ট এন্টিটি সেট। এবার কোশ্চেন করি, ওয়ান কোর্স, একটা কোর্স কতজন স্টুডেন্ট নেয়? হাউ মেনি? মেনি স্টুডেন্ট। একটা কোর্স অনেকজন স্টুডেন্ট নেয়। আবার উল্টা দিক থেকে যদি কোশ্চেন করি, একজন স্টুডেন্ট কয়টা কোর্স নেয় স্যার? মেনি। একজন স্টুডেন্ট কয়টা কোর্স নেয়? অনেকগুলো না? মেনি কোর্স। তাহলে আমরা উভয় পাশে কানেকশন পাইছি মেনি এবং মেনি, মানে উভয় পাশে কোশ্চেনের আনসারটা পাইছি মেনি মেনি। তাহলে এটা কি টাইপের কানেকশন? মেনি টু মেনি কানেকশন। ক্লিয়ার?
জি স্যার। যেহেতু উভয় পাশেই মেনি আমরা দিয়েছি, তাহলে এবার বলেন কোন অ্যারো চিহ্ন হবে না, উভয় পাশে আনডিরেক্টেড লাইন হবে? উভয় পাশে আনডিরেক্টেড লাইন হবে। তাহলে এবার স্লাইডে চলে আসে, এখানে একটা যেটাই দেওয়া আছে স্টুডেন্ট হচ্ছে কোর্স, তাহলে তো হয়ে গেল, সেম এক্সাম্পল হয়ে গেছে। তাহলে এবার দেখেন এই যে একটা এন্টিটি কারেসপন্ড করে কয়টা, ডান পাশের কয়টা এন্টিটিকে? একটা না অনেকগুলো? দেখেন তো A1 এর সাথে কানেকশন আছে কার কার? B1 আর B2, তাহলে দুইটা না? জি স্যার। আবার ডান দিকের একটার সাথে কানেকশন হচ্ছে বাম দিকের কয়টা? একটা না অনেকগুলো? দেখেন তো এই যে B1 এর সাথে কানেকশন অনেকগুলো, এই জন্য এটা হচ্ছে মেনি টু মেনি। এবার ক্লিয়ার? মেনি টু মেনি। জি স্যার। যে বাম দিকের একটা ডাটার সাথে ডান দিকের অনেকগুলো এন্টিটির কানেকশন হবে, আবার ডান দিকের এক একটা এন্টিটির সাথে বাম দিকের অনেকগুলো এন্টিটির কানেকশন আসবে, অর্থাৎ উভয় পাশেই মেনি টু মেনি কানেকশন যাবে। সো এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি কার্ডিনালিটি বা রিলেশনশিপ। সো আসলে আমরা তো রিয়েল লাইফে কি আমরা এই জিনিসগুলো এগুলো কি চোখে দেখবো রিয়েল লাইফে, নাকি এগুলো দেখবো না? ড্রয়িং এর টাইমে এই দাগগুলো দেখতে পারবো আমরা? না, এগুলো তো হচ্ছে রিলেশনশিপ। আমরা কি রিলেশনশিপ ভিউ চোখে দেখাই, নাকি রিলেশনশিপ সেট আঁকি আমরা? সেট আঁকি। তাহলে আমরা এই দাগগুলো এগুলো দেখবো না, এগুলো আমি জাস্ট ডেমো ধরে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্ল্যাক বক্সের ভিতরে আসলে কি। কিন্তু রিয়েল লাইফে তো আমরা এগুলো পাবো না। তাহলে রিয়েল লাইফে যদি আমরা বোঝার জন্য উপায়টা কি? উপায়টা হচ্ছে এই কোশ্চেন গুলো করা, কোশ্চেন করে আনসার বের করা, তাই তো? ঠিক আছে, কোশ্চেন করবেন, আনসার বের করবেন, আনসার দিয়ে বুঝে যাবেন যে 1 to 1 না মেনি টু মেনি না 1 to মেনি। ক্লিয়ার তো টেকনিকটা? জি স্যার। আচ্ছা ওকে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রিলেশনশিপের কার্ডিনালিটি। তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের উইকে। যাব? কিসে যাবেন স্যার? উইক এন্টিটি সেট। ওকে, তাহলে আমরা একটু আগে স্ট্রং এন্টিটি সেট কি বলছিলাম? এনিওয়ান স্ট্রং এন্টিটি সেটের সংজ্ঞাটা একটু বলেন। স্যার যাদের প্রাইমারি কি আছে? প্রাইমারি কি আছে? তাহলে উইক এন্টিটি সেট কি? উইক এন্টিটি সেট হচ্ছে যে এনি এন্টিটি সেটস দ্যাট ডু নট কন্টেইন কি, যার কি নাই প্রাইমারি সেট, প্রাইমারি কি, any entity sets that do not contain any primary key, এমন এন্টিটি সেট যার কোনো প্রাইমারি কি নাই। কারণ ঘটনা হচ্ছে প্রাইমারি কি ছাড়া ডেটাবেজে কোনো এন্টিটি সেট হতে পারে না। তাহলে অ্যাকচুয়ালি তার প্রাইমারি কি নাই বললে ভুল হবে, দ্যাট ডু নট কন্টেইন এনি প্রাইমারি কিটা বলাটা ভুল হবে আসলে। এটা আমি একটু ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা রিয়েল ডেফিনিশনটা না। এমন এন্টিটি সেট where the primary key is dependent on other entity set। এবার বুঝলেন? বুঝতে পারছেন? এমন এন্টিটি সেট উইক, এমন এন্টিটি সেট যার প্রাইমারি কিটা বিল্ড আপ করার জন্য আপনার হেল্প নিতে হবে। আমরা নরমালি প্রাইমারি কি এতক্ষণ পর্যন্ত যে প্রাইমারি কি গুলো ডিজাইন করলাম ড্রয়িং এ, প্রতিটা টেবিলের এন্টিটি সেটের প্রাইমারি কি কি তার নিজস্ব অ্যাট্রিবিউট থেকে তো বানানো যায় না? তাই তো? তার নিজস্ব অ্যাট্রিবিউট থেকে তো বানানো যাচ্ছে প্রাইমারি কিটা। যেমন লোন কে পাই তার অ্যাট্রিবিউট আইডি থেকে, কাস্টমার কে পাই তার নিজের অ্যাট্রিবিউট আইডি থেকে। বাট এখন উইক এন্টিটি সেটটা বলতেছে এমন এন্টিটি সেট যার প্রাইমারি কিটা তার নিজস্ব অ্যাট্রিবিউট থেকে বানাতে পারবে না। তার প্রাইমারি কিটার জন্য আপনাকে ডিপেন্ড করে কার উপর? অন্য একটা এন্টিটি সেটের উপর ডিপেন্ড করে। প্রাইমারি কি ডিপেন্ডেন্ট অন আদার এন্টিটি সেট। এবার বুঝতে পারছেন? এই ধরনের এন্টিটি সেটকে আমরা বলবো উইক এন্টিটি সেট। তাহলে উইক এন্টিটি সেটের নিজস্ব প্রাইমারি কি নাই, তার প্রাইমারি কি বানাইতে হলে আমার অন্য একটা এন্টিটি সেট থেকে হেল্প নিতে হবে। কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে উইক এন্টিটি সেটে বলে আমাদের প্রাইমারি কিটা যেহেতু হেল্প নিতে হবে, অন্য একটা এন্টিটি সেট থেকে হেল্প নিতে হবে। তাহলে একটা এক্সাম্পলে যাই। তাহলে আসলে আমাদের প্রাইমারি কি এর মেইন অবজেক্টিভটা কি? হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ প্রাইমারি কি? প্রাইমারি কি মেইন অ্যাকশনটা কি? কি কাজ করে দেয় আমাদের? কি কাজটা করে দেয়? স্যার ডাটা সার্চ করা, ডাটা সার্চ করা। আরো স্পেসিফিক বলেন, একটু আগে তো সংজ্ঞা পড়ে আসলাম শুরুতে। হিসাবে প্রতিটা এন্টিটিকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দেয়, তাই তো? ইউনিকলি আইডেন্টিফাই ইচ এন্টিটি, প্রতিটা এন্টিটিকে সে আলাদাভাবে আইডেন্টিফাই করে দেয়। এবং প্রাইমারি কিটা হচ্ছে যে কি, এনি সাইজ আর মিনিমাল সাইজ? মিনিমাল সাইজ, তার মানে কোনো এক্সিডেন্স অ্যাট্রিবিউট নেই। তাহলে প্রাইমারি কির মেইন পারপাসটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই ইচ এন্টিটি বা ইচ রো। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইমারি কির মেইন পারপাস। তাহলে এই পারপাসটা যদি সে, এই কাজটা যদি সে করে দিতে না পারে, তাহলে তো আমরা বলতে পারি যে টেবিলের নিজের প্রাইমারি কি নাই। বলা যাবে তো? এই কাজটা যদি নিজে না করতে পারে বলা যাবে?
আচ্ছা, তো দেখেন আমি একটা কি একটা টেবিল হচ্ছে লোন টেবিল, আর আরেকটা টেবিল আমরা রাখবো পেমেন্ট টেবিল। কাস্টমার যে টাকাটা পেমেন্ট করে, মানে লোনের ইনস্টলমেন্ট, পেমেন্ট না বলে ইনস্টলমেন্ট বলি, ইনস্টলমেন্ট টেবিল। লোনের ইনস্টলমেন্টে কি বলা যায়? ইনস্টলমেন্টে বলা যায় নাম্বার, ইনস্টলমেন্ট নাম্বার, ডেট, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। আর কি কিছু লাগে? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে। So, আমরা দুটো টেবিল কনসিডার করলাম, একটা হচ্ছে লোন টেবিল, একটা হচ্ছে ইনস্টলমেন্ট টেবিল। এখন হচ্ছে আপনার ডাটাগুলোকে আমি একটু ওভারভিউ দিই নিচে। ফর এক্সাম্পল, আপনি একটা লোন তুলছেন, আমি টেবিলের মধ্যে ফিল আপ করছি, আমি নিচে আরবিট্রারি। আপনি একটা লোন তুলেছেন, 1 নাম্বার লোন, লোনের অ্যামাউন্ট হচ্ছে $1000। এই লোনের কারেসপন্ডিং আপনি ইনস্টলমেন্ট কয়টা দিবেন? একটা না অনেকগুলো হবে? একটা লোনের কারেসপন্ডিং ইনস্টলমেন্ট অনেকগুলা। অনেকগুলা। তাহলে আপনি কি করছেন? এই লোনের প্রথম ইনস্টলমেন্টের নাম্বারটা হচ্ছে দিচ্ছেন আপনি I1, আপনি প্রথম ইনস্টলমেন্ট দিচ্ছেন ফর এক্সাম্পল 10 তারিখ ফর এক্সাম্পল, আর এই লোনে আপনি ধরেন এই ইনস্টলমেন্টে আপনি জমা দিচ্ছেন ফর এক্সাম্পল হচ্ছে $50। এই লোনের পরবর্তীতে আপনি পরের মাসে যে এই লোনের একটা ইনস্টলমেন্ট জমা দিচ্ছেন, তার নাম দিচ্ছেন I2, ইনস্টলমেন্ট নাম্বার 2। এটা জমা দিচ্ছেন ধরেন মনে করেন পরের মাসে 5 তারিখ, আর এটার অ্যামাউন্ট মনে করেন আপনি পরবর্তী ইনস্টলমেন্ট জমা দিচ্ছেন $100। মানা যাচ্ছে তো? 1 নাম্বার লোনের কারেসপন্ডিং ইনস্টলমেন্ট। আবার কোন একজন ব্যক্তি সে 2 নাম্বার লোন তুলছে, মনে করেন সে $3000 তুলেছে, সো তার যে ইনস্টলমেন্ট গুলো আছে, সে আবার তার প্রথম ইনস্টলমেন্টটাকে আমি বলতেছি I1, প্রথম ইনস্টলমেন্ট। মনে করেন সেটা সে জমা দিচ্ছে মনে করেন 5 তারিখ জানুয়ারি 21, ধরেন সে জমা দিল $80। ওই একই লোনের লোক আরেকটা ইনস্টলমেন্ট জমা দিচ্ছে I2, এবং সে জমা দিয়েছে পরের মাসে, না এটা মনে করেন 4 তারিখ, সে এটা পরেরটা জমা দিচ্ছে পরের মাসের 1 তারিখ, 5 তারিখ, পরের মাসে, এটা 2 দিন, মনে করেন সে জমা দিচ্ছে $100। এক্সাম্পলটা ক্লিয়ার? Yes, sir. এক্সাম্পলটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা ওকে, এবার একটু খেয়াল করেন। তাহলে এই দুইটা ডেটা আসবে আমাদের লোন টেবিলে বসবে, তাই না? 1 আর হচ্ছে 1000, আর হচ্ছে 2 আর হচ্ছে 3000। তাহলে ফার্স্ট অফ অল এটা 1 to 1 না 1 to many কানেকশন হবে? স্যার 1 to many। এটা একজন বলছে 1 to many, বাকিরা 1 to many স্যার। বাহ, আপনারা তো খুব ভালো বুঝেন। মাত্রই বুঝাইলেন। দেখছো, আপনাদের একটু প্রশংসা করবো, সেটাও করা যাবে না? এই আদার সেকশনের মানে ল্যাব আমার সেকশনে নাই যারা, তারা বলেন আপনার ল্যাবে কতটুকু হয়েছে? ল্যাবে ফ্যাকাল্টি কতটুকু গেছে? এনিওয়ান? নাকি ক্লাসই করি না, কি আর বলবো। স্যার আপনার সেকশনে স্যার, আপনার সেকশনে স্যার এখনো আচ্ছা আদার সেকশনে যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করছি। একটু আগে আমরা রিলেশনশিপটা যদি দেখি, একটা লোন এর কারেসপন্ডিং আমরা যে ছবি থেকে বোঝা যাচ্ছে ইনস্টলমেন্ট একটা না অনেকগুলো হয়, তাই না? একটা লোনের কারেসপন্ডিং, তাহলে একটা লোনের কারেসপন্ডিং আমাদের অনেকগুলো হচ্ছে ইনস্টলমেন্ট। আবার যদি উল্টো কোশ্চেন করি যে একটা ইনস্টলমেন্ট কয়টা লোনের হয় স্যার? একটা স্যার। একটা। আপনি এই যে একটা টাকা জমা দিবেন, আপনি অবশ্যই একটা লোনের কারেসপন্ডিং এ তো জমা দিবেন টাকাটা, তাহলে একটা লোনের কারেসপন্ডিং হচ্ছে একটা ইনস্টলমেন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 to many রিলেশন। এতটুকু তো সবাই ক্লিয়ার? 1 to many তাদের কার্ডিনালিটিটা এতটুকু তো জানি। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে এবার চলে আসি ইনস্টলমেন্ট টেবিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লোন টেবিলে কি প্রাইমারি কি আছে?
অর্থাৎ এমন কলাম যেটা দিয়ে প্রতিটা লোনকে আমি ইউনিকলি খুঁজে পাবো, প্রতিটা লোনকে আইডি দিয়ে তো খুঁজে পাওয়া যায়। ওকে, তাহলে এবার চলছে ইনস্টলমেন্ট টেবিলে প্রাইমারি কি আছে কিনা। দেখো তো ইনস্টলমেন্ট নাম্বার দিয়ে কি আমি প্রতিটা ইনস্টলমেন্ট কি ইউনিকলি খুঁজে পাই? না, যাবে না। যেমন I1 দিয়ে খুঁজলে আমি দুইটা ইনস্টলমেন্ট পাবো, দুইটা ইনস্টলমেন্ট, দুইটা আলাদা লোনের ইনস্টলমেন্ট, অর্থাৎ দুইটা আলাদা লোনের, কিন্তু এই টেবিলের জন্য কি আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। I1 দিয়ে খুঁজলে আমি দুইটা পাবো, তাহলে এটা প্রাইমারি কি হতে পারবে? I1 না স্যার। না স্যার। পারবে না। ডেট কি হতে পারবে? ডেট প্রাইমারি কি? একই ডেটে মাল্টিপল ইনস্টলমেন্ট জমা হতে পারে না? এই যে একই দিনে দুইজন জমা দিছে ইনস্টলমেন্ট, তাহলে এটা হতে পারবে না, তাই তো? ইউনিকলি খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যামাউন্ট কি হতে পারবে? প্রাইমারি কি? না স্যার। একই অ্যামাউন্ট দুজন জমা দিতে পারে, তাই না? একই অ্যামাউন্ট দুজন জমা দিতে পারে, তাই তো? রিয়েল লাইফে এটা হতে পারবে না। তাহলে একটা করে কোনো কলামই প্রাইমারি কি হতে পারলো না। তাহলে একটা করে না পারলে এবার কয়টা করে কলাম চেক করবো? দুইটা করে, তাই তো? দুইটা করে। মনে করে আমি এই দুইটা কলাম একসাথে নিলাম, নাম্বার আর হচ্ছে ডেট, তাহলে কি ইউনিকলি আইডেন্টিফাই করা পসিবল? না স্যার। দেখেন তো একই দিনে একই নাম্বারের ইনস্টলমেন্ট দুইজন জমা দিতে পারে না, দুইজন তাদের নিজস্ব লোনের? পারে তো, তাহলে এটা পসিবল না। তাহলে এই দুইটা পসিবল না, তাহলে এবার এই দুইটা দেখি, এই দুইটা, তাহলে এই যে এই দুইটার এটা দেখেন ইউনিকলি পাওয়া যায় নাকি একই অ্যামাউন্ট একই দিনে জমা হতে পারে? পারে? হ্যাঁ স্যার পারে। পারে, তাহলে এটা প্রাইমারি কি হওয়া পসিবল না। আবার এই যে নাম্বার আর যদি অ্যামাউন্ট নেন, দেখেন তো একই নাম্বারের একই অ্যামাউন্ট কি দুইজন লোক জমা দিতে পারে? হ্যাঁ স্যার পারবে। পারে। দুইটা দিয়েও সম্ভব হলো না, প্রাইমারি কি বানাইতে পারলাম না, একটা দিয়েও পারলাম না, দুইটা দিয়েও পারলাম না, তাহলে এবার কয়টায় যাব? তিনটা। তিনটা দিয়েও কি সম্ভব? না। একই দিনে একই অ্যামাউন্ট একই ইনস্টলমেন্ট নাম্বারের জন্য দুইজন জমা দিতে পারে তো? হইতে পারে না? লোনের বেলায় এটা খুব কমন কেস, তাই না? কারণ লোনগুলো তো নরমালি মানুষজনের ইনস্টলমেন্ট হতে আমরা যদি সবাই জানুয়ারি মাসে লোন নেই, সবার ইনস্টলমেন্ট দেওয়া শুরু করতে হবে ফেব্রুয়ারি থেকে, এবং ইনস্টলমেন্টের ডেডলাইন যদি 1 থেকে 10 তারিখ হয়, তাহলে প্রচুর পরিমাণে রিপিটেশন হবে, তাই তো? ব্যাংকের ডাটায়। তাহলে দেখেন ইনস্টলমেন্ট টেবিলে কি আমরা কোনো প্রাইমারি কি পাইছি, বিল্ড আপ করতে পারছি এককভাবে? না স্যার। স্যার যদি ওইভাবে এক একটা লোন হিসাবে চিন্তা করি তাহলে তো পাই স্যার। এই তো বুঝে গেছে, এটা তো বলতে নিছিলাম, দেখছেন? লোনের আইডিটা নিয়ে নিতে হবে। কিন্তু আমরা এত কষ্ট না করে যদি আমরা একটা ইনস্টলমেন্ট নাম্বারের সাথে একটা লোনকে আমরা অ্যাসোসিয়েট করতাম, একটা লোনের জন্য কয়টা ইনস্টলমেন্ট I1 ইনস্টলমেন্ট নাম্বার কয়বার আসবে একটা লোনের জন্য জীবনে? যে একবার। এক নাম্বার লোনের জন্য I1 জীবনে একবারই আসবে, I1 আর কখনো আসবে না। 2 নাম্বার লোনের জন্য I1 একবারই আসবে। তার মানে আমি যদি লেফট সাইডের টেবিল থেকে লোন আইডিটা আমরা যদি কনসিডার করি, লোন আইডি মেন কথা হচ্ছে বাম দিকে টেবিলের প্রাইমারি কি, সবসময় প্রাইমারি কি নিতে হয়। আমরা বাম দিকের টেবিল থেকে যদি প্রাইমারি কিটা নেই, আর ডান দিকের টেবিলে তো প্রাইমারি কি পাই নাই, ডান দিকের টেবিল থেকে আমরা যদি ইনস্টলমেন্ট নাম্বারটাকে কনসিডার করি, ইনস্টলমেন্ট নাম্বার, তাহলে এই দুইটাকে যদি আমরা নিই, তাহলে একটু খেয়াল করেন, তাহলে 1 এক নাম্বার লোন ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে I1, ডাটাগুলো হচ্ছে এরকম, 1 নাম্বার লোন ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে I2, তারপর হচ্ছে 2 নাম্বার লোন ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে I1, তারপর হচ্ছে 2 নাম্বার লোন ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে I2। তাহলে দেখেন এই দুইটা ভ্যালু একত্রে নিলে কি ইউনিকলি খুঁজে পাওয়া যায় প্রতিটা ইনস্টলমেন্টকে? জি স্যার। অর্থাৎ আমি এখন যদি এই লোনের সাথে ইনস্টলমেন্টটা একসাথে নিয়ে ফেলি, তাহলে 1 নাম্বার লোনের জন্য 1 নাম্বার ইনস্টলমেন্ট খুঁজলে কি আর এটাকে খুঁজে পাবেন কখনো, নাকি শুধু এই একটা রোকে খুঁজে পাবেন? ওই একটাকেই খুঁজে পাবো। ওই একটাকে খুঁজে পাবেন। আপনি যে 2 এর জন্য খোঁজেন, তাহলে কি এটাকে পাবেন খুঁজে নাকি এটাকে পাবেন খুঁজে? এটাই তো 3 নাম্বার, ওটাই তো। জি স্যার। ওকে, তাহলে দেখেন কোনো একটা টেবিলে প্রাইমারি কি নাই, এবং তার প্রাইমারি কি বিল্ড আপ করার জন্য আমাকে অন্য একটা এন্টিটি সেটে প্রাইমারি কি হেল্প নিতে হয়েছে না? জি স্যার। তার নিজের তো একটা কলাম ইউজ করছে, প্লাস সে আবার অন্য টেবিলে আরেকটা প্রাইমারি কি ইউজ করছে। ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। তাহলে এই ইনস্টলমেন্ট যেই এন্টিটি সেটটা, সেটাকে আমরা বলবো উইক এন্টিটি সেট, যেহেতু ইনস্টলমেন্টের কোনো কি নাই, নিজস্ব কোনো প্রাইমারি কি নাই, তাকে আরেকটা টেবিল থেকে হেল্প নিতে হয়েছে। সংখ্যাটা ক্লিয়ার? ইয়েস স্যার। একটু জি স্যার। জি স্যার। কেউ বুঝি নাই? বুঝছি। ড্রয়িং এ গেলে কিন্তু আর বুঝাতে পারবো না, আপনারা মানে এই কয়েকজনই ঘুরে ফিরে ইয়েস স্যার, নো স্যার, জি স্যার বলতেছে, ওরাও একটু পরে হাঁপায় যাবে। কি বলবো সেটা বলেন, কোশ্চেন করেন। স্যার একটার সাথে আরেকটা বুঝতে পারি না স্যার। কোনটার সাথে কোনটা আমি আবার বলেন। স্যার এই যে I1 কি যেন হইলো স্যার, এই জিনিসটা আমি কনফিউজ।
কি হইলে সেটা বলেন, I1 কি হইলে আপনি আসলে স্যার লোন আইডি পিকে 1 এর জন্য I1 1 এর জন্য I আপনি যদি একটা লোনের কারেসপন্ডিং I1 কে খোঁজেন, যে এক নাম্বার লোনের কারেসপন্ডিং যদি I1 খুঁজেন, তাহলে কখনো কি এই I1 খুঁজে পাবেন নাকি ওর নিজেরটাই খুঁজে পাবেন I1? আপনি কি এই ডাটা খুঁজে পাবেন? যদি একের কারেসপন্ডিং I1 খুঁজেন, তাহলে আপনি কি এই ডাটাটা কখনো খুঁজে পাবেন নাকি শুধু ওকে একাই পাবেন খুঁজে? স্যার ওই উপরেরটাই পাবো স্যার, প্রথম I1 উপরেরটাই পাবেন। আবার দুই নাম্বার লোনের কারেসপন্ডিং যদি I1 খুঁজেন, তাহলে ওকেই খুঁজে পাবেন। আর বাদ বাকি একটা তো পাবেন না, খুঁজে পাবেন একটা তো পাবেন না। না স্যার। তার মানে হচ্ছে আমরা যদি ইনস্টলমেন্ট টেবিলে প্রাইমারি কি ছিল না, তাহলে আমরা যদি ইনস্টলমেন্ট টেবিল থেকে ইনস্টলমেন্ট নাম্বারটার সাথে যদি বাম দিকের এই লোন টেবিলে যদি লোন নাম্বারটাকে মিক্স করে ফেলি, তাহলে এই দুজন একসাথে মিক্স হলে আমরা ডান দিকের টেবিলের ইনস্টলমেন্ট টেবিলের প্রতিটা রো কে আমরা ইউনিকলি খুঁজে পাচ্ছি। মানা যায়? জি স্যার। ওকে, এই কারণে যেহেতু আমরা ডান দিকের টেবিলের প্রাইমারি কি বানানোর জন্য বাম দিকের টেবিলের একটা লোন নাম্বারটার হেল্প নিতে হচ্ছে, কাজেই এই টেবিলটা হচ্ছে, এই এন্টিটি সেটটা হচ্ছে উইক এন্টিটি সেট, দুর্বল। ঠিক আছে, যেহেতু তার হেল্প লাগে আরেকজনের থেকে। ঠিক আছে এবার? জি স্যার। তার মানে স্যার এটা ব্যাংকে আমরা ডিপোজিট জমা দিই যেভাবে ওই সিস্টেমে কাজ করছে। ইনস্টলমেন্ট টেবিলটা উইক। জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমাদের উইক এন্টিটি সেট। বলেন স্যার, যদি এই ইনস্টলমেন্ট আইডিটা এটা যদি আমরা স্যার মানে সবার জন্য আলাদা, মানে প্রতিটা আলাদা আলাদা করে দিতাম, মানে প্রাইমারি কি করে দিতাম, তাহলে স্ট্রং হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমাদের স্যার মানে লস কি হইতো? লসে তো আপনার মেমোরি নষ্ট হইতো। একটা নতুন কলাম দিলে কি ওই কলামে আপনার 1 লক্ষ এন্টিটির জন্য এক একটা কলাম যদি আপনার মনে করেন যে এক একটা কলাম হচ্ছে যে আপনার 2 MB করে নিচ্ছে, তাহলে 1 লক্ষ নিলে 1 লক্ষ গুণন 2 MB অলরেডি তো আছেই স্যার, ওই যে ইনস্টলমেন্ট আইডি I1 I2 এগুলো তো আছে। আর কি এটা দ্বারা বোঝাচ্ছে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে আপনার সেকেন্ড ইনস্টলমেন্ট। আপনি তো এটার I3 বলতে পারবেন না, পারবেন? কারণ এটাকে I1 কেন বলতে হবে? এটাকে I1 কেন বলতে হবে? আপনার 2 নাম্বার লোনের এটা হচ্ছে প্রথম ইনস্টলমেন্ট, এটা আপনার ইউনিক আইডেন্টিফাই করতে হবে না, বুঝতে হবে। এই জন্য I1 এ দিতে হবে, I3 দিতে পারবেন না। স্যার আমাদের যেমন ধরেন একটা কন্ট্যাক্ট লিস্ট থাকে, যেমন মানে সবার একটা একটা করে আর কি হইতেই থাকে, একটার পর একটা একটার পর একটা। তো ওইখানে তো স্যার ওই যে সিরিয়াল নাম্বার যেটা আর কি, হ্যাঁ, সেখানে যদি ওই সিরিয়াল নাম্বার আপনি যেটা বলছেন আমি বুঝছি। তো আপনি এখানে একটা এক্সট্রা কলাম বানাবেন সিরিয়াল নাম্বার, তাই না? সিরিয়াল দিয়ে আপনি এখানে কি করবেন? আপনি এখানে মুখস্থ সিরিয়াল বসে থাকবেন। প্রথমটা সিরিয়াল হচ্ছে 1, পরটা সিরিয়াল হচ্ছে 2, পরটা সিরিয়াল হচ্ছে 3। এটাই তো বলতেছেন, তাহলে তো স্যার ইউনিক হয়ে যায়। এটাই তো বলছেন না? জি স্যার। আমি এটাই বলতেছি, যদি আপনি স্যার ওই যে ওই নাম্বারটা থাকবে না স্যার। না নাম্বার লাগবে তো। নাম্বার ছাড়া আপনি বুঝবেন কেমনে? এই যে এখানে যদি 1 আর 2 দেন, এটা যদি 3 দেন, এই 3 নাম্বার সিরিয়ালটা তো কারেসপন্ড করে এই লোনকে, তাহলে এটা যে 1 নাম্বার ইনস্টলমেন্ট না 5 নাম্বার ইনস্টলমেন্ট বুঝা লাগবে না? স্যার এটা ডিরেক্ট করব। আপনি তাহলে করেন, আপনি সিস্টেম করেন, সমস্যা নেই। ঠিক আছে, ডিজাইন করেন, সমস্যা নেই। আমাদের বর্তমান সিনারিওতে এটা উইক হচ্ছে। ওকে, সো যেটা বললাম, সো উইক এন্টিটি সেট। সো হচ্ছে যে উইক এন্টিটি সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা এখন দেখতে হবে। উইক এন্টিটি সেটের রিপ্রেজেন্টেশন। তাহলে উইক এন্টিটি সেটের রিপ্রেজেন্টেশন আমরা কি নরমাল এন্টিটি সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করি? নরমালি একটা রেক্টেঙ্গুলার বক্স দিই। রেক্টেঙ্গুলার বক্সকে উইক এন্টিটি সেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে ডাবল রেক্টেঙ্গুলার বক্স। ডাবল একটা রেক্টেঙ্গুলার বক্স দিয়ে আমরা উইক এন্টিটি সেটকে রিপ্রেজেন্ট করি, ডাবল। তাহলে এক কাজ করি, লোন তো করছি, তাহলে আমরা আরেকটা এন্টিটি এখানে ডিজাইন করি। আমরা একটা ইনস্টলমেন্ট টেবিলটা ডিজাইন করি, ইনস্টলমেন্ট টেবিল। তার একটা অ্যাট্রিবিউট হবে কি? তার একটা অ্যাট্রিবিউট হবে ইনস্টলমেন্ট নাম্বার, আর একটা অ্যাট্রিবিউট হবে ইনস্টলমেন্ট ডেট, আর আরেকটা হবে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। ওকে, আর একটা রিলেশনশিপ হবে। এবার দেখেন, আচ্ছা পরে আসি। তো আমি একটুকে বের করে ফেলছি ইনস্টলমেন্ট যে ইয়াটা এন্টিটি সেটটা, সেটা স্ট্রং না উইক পাইছিলাম আমরা আমাদের অ্যানালাইসিসে? এটা উইক পাইছি। উইক মানে যে ডাবল রেক্টেঙ্গেল। ক্লিয়ার এবার এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এবার চলে আসি তাহলে উইক রিলেশনশিপ সেট সংজ্ঞায়। উইক রিলেশনশিপ সেট, তাহলে আমি একটু আগে স্ট্রং রিলেশনশিপ সেট কি বলছিলাম, স্ট্রংটা কি বলছিলাম সংজ্ঞাটা?
স্ট্রং রিলেশনশিপ সেট কি বলছিলাম? দুইটা স্ট্রং এন্টিটি সেট, দুইটা স্ট্রং এন্টিটি সেট, ইয়েস, দুইটা স্ট্রং এন্টিটি সেট। উইক রিলেশনশিপ সেট হচ্ছে যে আপনার রিলেশনশিপ সেট কানেক্টিং এট লিস্ট ওয়ান উইক এন্টিটি সেট। আপনার রিলেশনশিপ সেট যে কানেক্ট করবে, হ্যাঁ, এন্টিটি সেট গুলোকে, তার মধ্যে মিনিমাম একটা যদি উইক হয় তাহলে এই রিলেশনশিপটা উইক হয়ে যায়। কথা বুঝতে পারছেন? জি স্যার। এটা স্ট্রং ছিল কারণ তার এটাও স্ট্রং, বাট এখন এই লোন আর ইনস্টলমেন্টের মাঝে যদি আমি কানেকশনটা দেই, লোনটা হচ্ছে স্ট্রং, ইনস্টলমেন্টটা স্ট্রং না উইক? তাহলে এই কানেকশনের মাঝে যদি একটা মিনিমাম একটা মোর দ্যান ওয়ান হতে পারে, আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে একটাই পাবো, যদি একটা উইক পেয়ে যান তাহলে এই কানেকশনটা বা রিলেশনশিপ যে সেটটা আমরা আঁকতেছি যে এটা হয়ে যাবে উইক রিলেশনশিপ সেট। এতটুকু ক্লিয়ার? আমাদের বইগুলাতে উইক রিলেশনশিপ সেটের আরেকটা নাম হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট, আরেকটা নাম, সেম জিনিস, উইক অথবা আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। মনে থাকবে? ইয়েস স্যার। রিপ্রেজেন্টেশন কিভাবে উইক রিলেশনশিপ সেটকে আমরা রিপ্রেজেন্ট করি? উইক রিলেশনশিপ সেটকে আমরা ওই যে আগের মতো নরমালি আমরা একটা ডায়মন্ড সাইন আর এটা হচ্ছে ডাবল বর্ডার দিব, কি ডাবল বর্ডার ডায়মন্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। উইক রিলেশনশিপ সেটকে আমরা রিপ্রেজেন্ট করব ডাবল বর্ডার ডায়মন্ড সাইন দিয়ে। তাহলে হচ্ছে আমরা যে ডায়মন্ডটা আঁকি সেটা ডাবল করতে হবে। এই যে দেখেন যে আইডেন্টিফাই টিক দিয়ে দিলে উইক হয়ে যাবে, যে উইক হয়ে গেছে। দেখা যায়? জি স্যার। আচ্ছা কার্ডিনালিটি দেওয়াটাই তো আমি দেখালাম না আপনাদেরকে স্যার। তাহলে এখানে একটু কার্ডিনালিটি দিয়ে আসি। একজন কাস্টমার কয়টা লোন তুলতে পারে? স্যার একটা স্যার। একজন কাস্টমারের সাথে কয়টা লোন তুলতে পারে? একটা না অনেকগুলা ব্যাংক থেকে? অনেকগুলো স্যার। অনেকগুলো ব্যাংক থেকে খুলতে পারে, বাট একটা ব্যাংক থেকে তো স্যার একটাই তুলতে পারে। একটা ব্যাংক থেকে একটা তুলতে পারে কেন? একটা ব্যাংক থেকে আমি হোম লোন নিব, কার লোন নিব, তাই তো দুটো হয়ে যায়। আরে আমি এই বছর একটা তুললাম, পরের বছর আরেকটা তুললাম, সমস্যা আছে? স্যার আপনি তো স্যার জোর করে স্যার মেনি বানাইতেছেন স্যার। এটা তো হবে না স্যার। দেওয়ার কথা তো, আপনার যদি সম্পদে কেন? হ্যাঁ, ব্যাংকে দেয় না কেন? ব্যাংকে দিবে না কেন? অবশ্যই দেয়। আপনারা কি বলতেছেন? একটার বেশি দেয় না? আপনি তুলতে গেছিলেন নাকি? দেয় না? কোন ব্যাংক? না স্যার, এখানে তো স্যার ভিন্ন রকম সিনারিও হইতে পারে স্যার, মানে দিতেও পারে। ওইখান থেকে ওইভাবে হয় না তো, ওই টেবিলে ওইভাবে ছিল না। কোন টেবিলে ওইভাবে ছিল না? যে টেবিল থেকে হইতেছে গিয়ে আনিছিলেন, এটার কথা বলছেন? এই যে দেখেন মিস্টার স্মিথ লোন তুলছে, 23 নম্বর লোন তুলছে। এই যে দেখেন আরেকটা কানেকশন আছে, 11 নম্বর লোন তুলছে। তাহলে মিস্টার স্মিথ কয়টা লোন তুলছে স্যার? দুইটা স্যার। দুইটা। তাহলে কি মাল্টিপল লোন তুলতে পারে? স্যার একটা কোশ্চেন করা যাবে স্যার? বলেন স্যার। এরকম কি সিনারিও কি স্যার দেওয়া থাকবে স্যার, মানে লোন একটা তুলতে পারবে কি দুইটা তুলতে পারবে? এই যে টেবিলে যেরকম সিনারিও দেওয়া আছে, কনফিউশনে কিছু নাই। পরীক্ষার কোশ্চেনে সব ক্লিয়ারলি এক্সপ্লেইন করা থাকবে। আপনার কাজ হচ্ছে এক্সপ্লেনেশন করে বুঝতে হবে এটা ওয়ান না মেনি। কারণ আপনারা এই যে মাত্র দেখতেছেন একটা সিনারিওতে ওয়ানও হতে পারে, মেনিও হতে পারে, পারে না? তারপর উইকও হতে পারে, স্ট্রং হতে পারে। আপনার পরীক্ষার কোশ্চেনে তো আমরা একটা এরকম, এটা এখনই চলে আসবো, একটা ডেসক্রিপশন লিখে দেবো, এটা পড়েই আপনাদেরকে ডিসিশন নিতে হবে, স্ট্রং হবে না উইক হবে, ওয়ান হবে না মেনি হবে। আপনারা কোশ্চেন পড়ে বুঝতে হবে। তো আপাতত আমরা কোনো সিনারিও বা কোনো গল্প পড়তেছি না, আপাতত আমরা কমন সেন্স অ্যাপ্লাই করতেছি। তো ইন জেনারেল আসলে একটা ব্যাংক থেকে একজন মানুষকে মাল্টিপল লোন দেয়, এটা আমি জানি। এখন আপনারা বলতেছেন একটা লোনের বেশি দেয় না, এই জন্য একটু কনফিউজ হয়ে গেছে। না স্যার, মেনি। ইন জেনারেল একটা ব্যাংকে একজন লোকে কি মাল্টিপল লোন তুলতে পারবে না? মানে এরকম কি কোনো ব্যাংকের ইয়াতে আছে নাকি, গাইডলাইনে বলা আছে কোথাও? না স্যার। পারবে স্যার। তাহলে কমন সেন্স, মানে আমরা আপাতত কোনো সিনারিও নাই, আমরা তো আপাতত কোনো কাস্টমারের সাথে, আমরা তো কাস্টমার ইন্টারভিউ নেই যে সে আমাকে বলবে যে আমার সফটওয়্যারটা এমন হবে। আমরা আপাতত কমন সেন্স দিয়ে ড্র করতেছি। সো মাল্টিপল আনসার হতে পারে, হ্যাঁ। তো আমরা ইন জেনারেলটা ইউজ করি। তাহলে একটা কাস্টমার মানে কয়টা লোন নিতে পারে ইন জেনারেল? তাহলে আমি বলছি মেনি কি হইতে পারে? একটা কাস্টমার মেনি হইতে পারে। তাহলে আমরা বলছি আমাদের ইয়ার ডায়াগ্রামে মেনি মানে কি ডিরেক্টেড লাইন না আনডিরেক্টেড লাইন? হ্যাঁ, আমাদের ইয়ার ডায়াগ্রামে মেনি মানে হচ্ছে একটা আনডিরেক্টেড লাইন। কিন্তু আমাদের এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা মেনি মানে হচ্ছে ও আবার একটু অন্যভাবে দেখায়। এই সফটওয়্যারটা, হ্যাঁ এই সফটওয়্যারটা দাঁড়ান দেখে নি।
যে এই সফটওয়্যারটা মেনি মানে হচ্ছে যে মাল্টিপল দাগ, ঠিক আছে? এটা আসলে যিনি সফটওয়্যার বানাচ্ছে উনি এভাবে দিয়ে রাখছে, আমরা চাইলে তো ওনারা বলতে পারেন এই তীর চিহ্ন দেন নাই কেন, বলতে পারবেন? ওরকম আর কি, কিন্তু পরীক্ষার খাতা হচ্ছে যে স্লাইডের মতো করে আঁকবেন, অর্থাৎ আনডিরেক্টেড লাইন দিয়ে আঁকবেন। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা এখন হচ্ছে সফটওয়্যার এভাবে এঁকে দিচ্ছে, আমি আমার তো দেখাইতে হবে, আমি এভাবে দেখাচ্ছি। তো মেনি মানে হচ্ছে যে এই যে এই লাইনটা মাল্টিপল লাইন, হ্যাঁ? তাহলে একজন কাস্টমারের সাথে মাল্টিপল লোন হচ্ছে অ্যাসোসিয়েটেড। আবার উল্টো দিকে বলি, একটা লোন কতজন কাস্টমার তুলতে পারে, মানে একটা লোনের মালিক কতজন কাস্টমার হতে পারে? একটা লোনের মালিক মেনি মেনি। এই গ্রুপে লোন তোলা যায় জানেন? জি স্যার। না স্যার, গ্রুপে কিন্তু লোন তোলা যায়, জানা? জানি না স্যার। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন বলে দিচ্ছি, মানে ইন জেনারেল ব্যাংকগুলো গ্রুপেও লোন দেয়, তো 3জন ব্যক্তিকে মিলে একটা লোন দিবে, ঠিক আছে? তাহলে যদি বলি একটা লোনের কার্সপনি কতজন কাস্টমার অ্যাসোসিয়েট থাকবে, একজন না অনেকজন? অনেকজন। তাহলে এই যে লোনের একটা লোনের কার্সপনি যে কাস্টমার সাইডে যদি আঁকতে হয় তাহলে লোনের নিচে বলবেন আর কি মেনি। তাহলে এটা হচ্ছে মেনি টু মেনি কানেকশন, ক্লিয়ার? কাস্টমার আর লোন। আচ্ছা, তাহলে আবার চলে আসি লোন আর হচ্ছে ইনস্টলমেন্টে চলে আসি। তাহলে একটা লোনের কার্সপনিং ইনস্টলমেন্ট কয়টা স্যার, একটা না অনেকগুলা? অনেকগুলা। আচ্ছা একটু কানেকশন গুলা দিই, এক পাশ যাবে কানেকশন যাবে লোনে আর আরেক পাশ কানেকশন যাবে ইনস্টলমেন্টে। কানেকশন দিলাম, যেটা বলতেছিলাম তাহলে একটা লোনের কার্সপনিং ইনস্টলমেন্ট গুলো হবে অনেকগুলা। তাহলে মেনির দাগটা কোন পাশে যাবে, লোনের পাশে না ইনস্টলমেন্টের পাশে? আমরা তো কোশ্চেন করছি লোন সাইডে, একটা লোনের জন্য ইনস্টলমেন্ট কয়টা, অনেকগুলা, তাহলে ইনস্টলমেন্ট সাইডে মেনি আসবে, দিয়ে দিলাম মেনি। আসছে? আবার একটা ইনস্টলমেন্ট কয়টা লোনের জন্য দিতে হয়? একটা লোনের জন্য। এক মানে হচ্ছে এই সফটওয়্যার মডিউলে একটা দাগ, আর আমাদের রিয়েল ডিজাইন একটা দাগ না অ্যারো চিহ্ন? অ্যারো চিহ্ন। পরীক্ষার খাতায় অ্যারো দিয়ে আঁকবেন, এভাবে আঁকবেন না, হ্যাঁ এই দাগগুলো দিয়ে আঁকবেন না, ঠিক আছে? এটাও ভ্যালিড, এটা ইনভ্যালিড না, এটাও ভ্যালিড, বাট আমি তো এভাবে পড়াচ্ছি না, এজন্য এভাবে আঁকবো না, ঠিক আছে? মডেলে অনেকগুলো মডেল আছে তো এই কারণে আর কি। আচ্ছা ওকে, সো এই তাহলে উইক রিলেশনশিপ সেটটা হচ্ছে কি, উইক রিলেশনশিপ সেট ইজ এ রিলেশন বিটুইন এ স্ট্রং এন্ড এ উইক এন্টিটি সেট। সো এবার চলে আসি রিলেশন এবং কানেকশন দেওয়া আছে। আরেকটা জিনিস মনে রাখেন, সব সময় অলওয়েজ উইক যে রিলেশনশিপ সেটগুলো হবে এগুলো ওয়ান টু মেনি হবে, অলওয়েজ। এটা মুখস্থ লিখে রাখতে পারেন যে উইক রিলেশনশিপ সেট অলওয়েজ, উইক যে রিলেশনশিপ সেটগুলো এগুলো হবে অলওয়েজ কি, এগুলো অলওয়েজ এটা কার্ডিনালিটি হচ্ছে ওয়ান টু মেনি, মনে থাকবে? এটা হবেই হবে উইকের বেলায় ওয়ান টু মেনি, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে এবার হচ্ছে প্রাইমারি কি দিব। তাহলে ইনস্টলমেন্টের কি কোনো প্রাইমারি কি ছিল, নাকি ওর হেল্প নিতে হবে লোন টেবিলের আইডি থেকে? লোনের আইডি থেকে। তাহলে এই যে যেহেতু আমরা কানেকশনটা দিয়ে দিছি, এই যে উইক কানেকশন, তাহলে এই কানেকশন উইক যেদিকে, ইনস্টলমেন্ট কি করবে, উইক যেদিকে সেদিকে যাবে, উইক যেদিকে ওইদিকে যে ওই টেবিল থেকে সে প্রাইমারি কিটাকে তুলে নিয়ে আসবে। তাহলে আইডি কে সে তুলে নিয়ে আসলো, তাহলে আইডি এনআফি কি যথেষ্ট ইনস্টলমেন্ট টেবিলের প্রাইমারি কির জন্য, নাকি ওর নিজের একটা কলামে হেল্প নিতে হচ্ছে? আবার নাম্বার নিজের একটা কলাম লাগবে, নিজের একটা কলামেরও হেল্প নিতে হচ্ছে। তার মানে ইনস্টলমেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে এই আইডি কলাম প্লাস তার নিজের নাম্বার, এই দুইটা মিলে হচ্ছে তার কয়টা প্রাইমারি কি? দুইটা প্রাইমারি কি না একটা প্রাইমারি কি? একটা প্রাইমারি কি। একটা প্রাইমারি কি। তাহলে ইনস্টলমেন্ট যে টেবিলটা তার যে কলামটা তার প্রাইমারি কি বিল্ড আপে হেল্প করে, ওই কলামটাকে বলা হয় পার্শিয়াল কি। পার্শিয়াল কি কে রিপ্রেজেন্ট করা হয় ডটেড আন্ডারলাইন দ্বারা। এই যে দেখেন ডটেড আন্ডারলাইন দেখা যাচ্ছে, এই যে ডটেড লাইন। তাহলে এবার ইনস্টলমেন্ট টেবিলটা তার প্রাইমারি কি বিল্ড আপ করবে কিভাবে? সে প্রথমে দেখবে তার উইক কানেকশনটা কোন দিকে, যে উইকটা হচ্ছে লোনের দিকে, তাহলে সে লোন থেকে প্রাইমারি কিটা তুলে নিয়ে আসবে আইডি, আর সে দেখবে তার নিজের মাঝে কোনো পার্শিয়াল আছে কিনা। পার্শিয়াল মানে হচ্ছে ডটেড আন্ডারলাইন, এই পার্শিয়ালটা খুঁজে বের করবে, নিয়ে এই দুটাকে মিলে একসাথে আইডি আর হচ্ছে নাম্বার, এই দুটো মিলে হচ্ছে তার একটা প্রাইমারি কি। তার মানে হচ্ছে এই আইডি আর হচ্ছে নাম্বার, এই দুইজন মিলে এক একটা ইনস্টলমেন্টকে খুঁজে দিতে পারবে, ইউনিকলি আইডেন্টিফাই করে দিবে এক একটা ইনস্টলমেন্টকে। ক্লিয়ার এবার? তাহলে এই যে নতুন একটা কি এর সংজ্ঞা বললাম, পার্শিয়াল কি কাকে বলে? পার্শিয়াল কিটা কি? পার্শিয়াল কিটা কি উইক এন্টিটি সেটের যে কম্পোনেন্টটা থাকে সেটাই হচ্ছে কি পার্শিয়াল কি, তাই তো? তাই না? এই যে উইক এন্টিটি সেটের ইউনিকলি আইডেন্টিফাই করে দেওয়ার জন্য উইক এন্টিটি সেটের যে কম্পোনেন্টটাকে আমরা কনসিডার করি বা যে অ্যাট্রিবিউটটাকে আমরা কনসিডার করি সেটাকে বলা হয় পার্শিয়াল কি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু ফর্মালি সংজ্ঞাটা দেখে আসি। উপরে পার্শিয়াল কিটা পেন্ডিং ছিল আমাদের।
তাহলে পার্শিয়াল কিটা হচ্ছে an attribute that when combined with the key attribute of the owner entity। এই যে দেখেন এমন একটা অ্যাট্রিবিউট যার সাথে আমরা যখন কম্বাইন করব ওনার মানে হচ্ছে যে যেখান থেকে ধার করে নিয়ে আসতেছি, এই যে অ্যাট্রিবিউটটা যেটাকে কম্বাইন করবে ওনার মানে হচ্ছে দেখেন লোনের যে প্রাইমারি কিটা সেটার সাথে যখন আপনি কম্বাইন করবেন, ওনার এন্টিটি প্রোভাইডস আইডেন্টিফিকেশন ফর দ্য উইক এন্টিটি। এই যে উইক এন্টিটি সেটের জন্য সে কি করে ইউনিকলি আইডেন্টিফিকেশনটা করে দেয়। ক্লিয়ার এবার? यस सर। তাহলে পার্শিয়াল কি এই দেখেন ডান দিকে ছবিতে পার্শিয়াল কিটাকে আমরা এই যে ডটেড আন্ডারলাইন দ্বারা রিপ্রেজেন্ট করি, দেখা যাচ্ছে তো ডান দিকের ছবিতে? ওকে জি স্যার। তাহলে মোস্ট প্রবলি আমাদের আর কি কিছু পেন্ডিং এ রাখছিলাম স্যার, একটু মনে করায় দেন। আমার মনে হয় ও আচ্ছা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আর বাকি, তাই তো? তাহলে শেষ, তাহলে ডিজাইন শেষ। তাহলে এবার হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। স্যার উইক রিলেশনশিপ সেটের ক্ষেত্রে যে কি জানি বলছেন মেনি টু ওয়ান হবে না কি জানি? হ্যাঁ এটা অলওয়েজ ওয়ান টু মেনি হবে কানেকশন। এটা কি বললেন? কোশ্চেনটা কি স্যার বুঝলাম না। উইক রিলেশনশিপ অলওয়েজ ওয়ান টু মেনি হবে, অলওয়েজ। জি স্যার, হ্যাঁ পাইছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ওকে। সো এবার হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এই একটা পড়লে আমাদের ডিজাইনের কম্পোনেন্ট ডিজাইন শেষ। এবার হচ্ছে আমরা বড় ডিজাইনে আসবো এরপরে। তাহলে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলতে কি বুঝি? সো হোয়াট ইজ মিন বাই ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট? সো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হচ্ছে নরমালি অ্যাট্রিবিউট কার হয়, এন্টিটি সেটের না রিলেশনশিপ সেটের? অ্যাট্রিবিউটটা কার হয় স্যার? এন্টিটি সেট। এন্টিটি সেটের হয় অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে এক একটা এন্টিটি সেটের প্রপার্টিজ, তাই না? প্রপার্টিজ, এই প্রপার্টিজ গুলোকে আমরা বলি এক একটা অ্যাট্রিবিউট। এখন ঘটনা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউট অফ এ এন্টিটি সেট আর রিলেশনশিপ সেট। অর্থাৎ অ্যান entity set that corresponds to a relationship set। একটা রিলেশনশিপ সেটে কারেসপন্ডিং যে এন্টিটি সেটটা, সরি কি বলতেছি, an attribute এমন একটা অ্যাট্রিবিউট দ্যাট corresponds to a relationship set। রিলেশনশিপ সেটে কারেসপন্ডিং যে অ্যাট্রিবিউট গুলো বা প্রপার্টিজ গুলো সেটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট? ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। মনে থাকবে? স্যার বুঝি নাই। রিলেশনশিপ সেট, এখানে বলতো রিলেশনশিপ সেট কয়টা আছে এই ছবিতে? এই ছবিতে রিলেশনশিপ সেট কয়টা স্যার? দুইটা। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে রিলেশনশিপ। এটা একটা নাম দেই, এটা হচ্ছে এটা অন্য নাম দেই, এটা হচ্ছে কারেসপন্স দেই। হ্যাঁ, লোন তাহলে এখানে আমাদের দুইটা রিলেশনশিপ আছে, একটা বড় রিলেশনশিপ, একটা হচ্ছে কারেসপন্ড রিলেশনশিপ সেট। তাহলে এই রিলেশনশিপ সেটের কারেসপন্ডিং যদি আমরা কি করি অ্যাট্রিবিউট আঁকি, তাহলে একটা অ্যাট্রিবিউট দিবে এখনই, একটু পরে খেয়াল করেন। এই রিলেশনশিপ সেটের কারেসপন্ডিং যদি আমরা অ্যাট্রিবিউট আঁকি সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। আমি একটু এখান থেকে দেখেন, এখানে একটা ছবি আছে, এই যে দেখেন এটা হচ্ছে একটা এন্টিটি সেট, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। এটা হচ্ছে একটা এন্টিটি সেট, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। আর এটা কি এন্টিটি সেট না রিলেশনশিপ সেট? রিলেশনশিপ সেট, তাই তো? এই রিলেশনশিপ সেটের কারেসপন্ডিং এই যে দেখেন আমি একটা অ্যাট্রিবিউট রাখছি কানেকশন দিয়ে, তাহলে এই অ্যাট্রিবিউটটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এবার বুঝতেছেন কোন একটা অ্যাট্রিবিউট যদি রিলেশনশিপ সেটের হয় সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। ক্লিয়ার এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার ঘটনা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে প্রথম কথা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট সবসময় হচ্ছে মেনি টু মেনি কানেকশনের হয়। কার্ড ম্যাপিং এর বেলায় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আসে, তাছাড়া ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট নরমালি আসে না, নরমালি হয় না, বুঝছেন? তাছাড়া কি হয়, নরমালি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হয় না, ঠিক আছে? জি স্যার। তো নরমালি মেনি টু মেনি আসে। হ্যাঁ, কারণ কি যে বলতেছি। তাহলে আমি ফার্স্টে যদি আমি একটা 1 to 1 কনসিডার করি, 1 to 1 বলতে একটু আগে যেটা ছিল আর কি। ফর এক্সাম্পল মনে করেন আমাদের ইয়াটা হচ্ছে যে একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে অ্যাকাউন্ট টেবিল, দুইটা টেবিল। একটা টেবিল হচ্ছে কাস্টমার টেবিল, একটা হচ্ছে অ্যাকাউন্ট টেবিল। তো কাস্টমার টেবিলে একটা কলাম হচ্ছে কাস্টমার আইডি আর একটা মনে করেন কাস্টমার নেম, আমি আর কিছু রাখতে চাচ্ছি না। অ্যাকাউন্ট টেবিল হচ্ছে একটা অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্টের ব্যালেন্স, ঠিক আছে? এতটুকু আমি ডাকটা একবারে দিয়ে দিই, আমার কষ্ট কমে যাবে। ওকে, তাহলে এবার দেখেন আমরা কিছু তাহলে ডেমো কাস্টমার নেই। একজন কাস্টমার নাম হচ্ছে এবিসি, আর হচ্ছে মনে করেন যে অ্যাকাউন্টের একটা নাম ধরলাম A1, অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 1000। কাস্টমার নাম্বার 2, তার নাম হচ্ছে মনে করেন DEF, তার কারেসপন্ডিং অ্যাকাউন্ট হচ্ছে মনে করেন A2, ব্যালেন্স হচ্ছে 2000।
মনে করেন কাস্টমার নাম্বার 3 GHI A3 ব্যালেন্স মনে করেন 3000, A4 ব্যালেন্স হচ্ছে মনে করেন 4000। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অ্যাকাউন্ট। ওকে, তাহলে যদি আমি কার্ডিনালিটির কথা বলি, এখানে 1 to 1 1 to many না many to many, একজন কাস্টমারের কয়টা অ্যাকাউন্ট থাকতে পারে স্যার? অনেকগুলো স্যার। কয়েকটা অ্যাকাউন্ট কয়েকটা অ্যাকাউন্ট থাকতে পারে। আবার একটা অ্যাকাউন্টের মালিক কতজন কাস্টমার হয়? একজন। না, গ্রুপে অ্যাকাউন্ট খোলা যায়, জানেন না আপনারা? তাহলে গ্রুপে অ্যাকাউন্ট খোলা যায়। আপনাদের এই এলাকার মসজিদগুলা কি করে? এলাকার মসজিদগুলা গ্রুপে অ্যাকাউন্ট খোলে, মসজিদ কমিটি সবাই মিলে একটা অ্যাকাউন্ট থাকে মসজিদের নামে, যে একটু খোঁজ নিন ব্যাংকে, হ্যাঁ, তাহলে জানতে পারবেন। তো গ্রুপে অ্যাকাউন্ট খোলে বিভিন্ন সমবায় সমিতি বা মসজিদ বা কোম্পানি, ওদের অ্যাকাউন্ট গুলো হয় গ্রুপে, ঠিক আছে? হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্ট। সো গ্রুপ অ্যাকাউন্ট যেগুলো হচ্ছে আর কি, তাহলে আমাদের এই কানেকশনটা হচ্ছে মেনি টু মেনি, প্রথম কথা। তাহলে এখন যদি আমি বলি যে একজন কাস্টমার কখন অ্যাকাউন্টটা অ্যাক্সেস করছে, অর্থাৎ আমরা আমাদের একটা অ্যাট্রিবিউট সেভ করে রাখবে, সেটা হচ্ছে অ্যাক্সেস টাইম। অ্যাকাউন্টটাকে সে কখন অ্যাক্সেস করছে সেটা আমাদের ট্র্যাক করে রাখতে হবে। লাস্ট অ্যাক্সেস টাইম, এটা মনে করেন লাস্ট অ্যাক্সেস টাইম। ঠিক আছে, একজন কাস্টমার কখন তার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করছে সেটা আমরা ট্র্যাক রাখবো। নরমালি কি ব্যাংকের যে অ্যাপগুলো, ওগুলোতে ঢুকলে দেখবেন যে হিস্ট্রি পাওয়া যায়, আপনি কখন কোন দিন কি কাজ করছেন সব দেখা যায়, ঠিক আছে? তাহলে আপাতত আপনি জাস্ট ট্র্যাক রাখবেন সে লাস্ট কখন আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করেছেন কাস্টমার। তাহলে একজন কাস্টমার লাস্ট কখন অ্যাক্সেস করছে এটাকে যদি ট্র্যাক রাখতে চান, তাহলে এই লাস্ট অ্যাক্সেস টাইম যে কলামটা সেটা কোন পাশে দিব সেটা হচ্ছে কোশ্চেন। কাস্টমার সাইডে হবে না অ্যাকাউন্ট সাইডে হবে? তাহলে আমি মনে করেন যে আমি লাস্ট অ্যাক্সেস টাইমটা আমি কাস্টমার সাইডে দিলাম, LAT দিয়ে শর্টকাট লিখে লাস্ট অ্যাক্সেস টাইম। কাস্টমার সাইডে যদি আমি কলামটা অ্যাড করি, তাহলে এখানে এই 1 নাম্বার কাস্টমার নাম হচ্ছে ABC, তার লাস্ট অ্যাক্সেস টাইম হচ্ছে ধরে মনে করেন যে 10:12 10 তারিখ। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, যেহেতু এটা মেনি টু মেনি কানেকশন, তার মানে একজন কাস্টমার, মনে করেন 1 নাম্বার কাস্টমার যে আছেন তিনি দুইটা অ্যাকাউন্টের মালিক, সে হচ্ছে অ্যাকাউন্ট A1 এর মালিক আর সে হচ্ছে অ্যাকাউন্ট A4 এর মালিক। তাহলে আপনি যদি লাস্ট অ্যাক্সেস টাইম এই ডাটাটা এই কলামটাকে যদি কাস্টমার টেবিলে দেন, তাহলে এই একটা কাস্টমারের জন্য রো কয়টা হবে স্যার? কে আছে এখন? স্যার বুঝলাম না স্যার, একটু কাইন্ডলি আরেকবার বলবেন স্যার। একটা কাস্টমারের জন্য রো কয়টা হবে? একটা কাস্টমারের জন্য স্যার রো একটাই হবে। রো একটা রোতে লাস্ট অ্যাক্সেস টাইম কয়টা সেভ করে রাখবেন? একটা স্যার একটা, তাই তো? একটা। এখন এই একটা ডাটা দ্বারা সে কোন অ্যাকাউন্টের অ্যাক্সেস টাইম বুঝাচ্ছে, A1 না A4? আমি ধরে নিচ্ছি সে দুইটা অ্যাকাউন্টের মালিক। এটা কি সম্ভব? না স্যার। তাহলে এই লাস্ট অ্যাক্সেস টাইম অ্যাকসেপ্ট করব না, লাস্ট অ্যাকসেপ্ট টাইম যে কলামটা সেটা আমার বাম দিকে একটা কাস্টমার টেবিলে হইতে পারবে না। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন মনে হলো তাহলে এবার দেখি ডান দিকে টেবিলে লাস্ট অ্যাক্সেস টাইমটা আমি ডান দিকে টেবিলে, তাহলে অ্যাকাউন্ট A1 টা অ্যাক্সেস করা হয়েছে 10:11 এরকম। আবার মনে করেন অ্যাকাউন্ট A1 যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা জয়েন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মালিক হচ্ছে কাস্টমার C1 আর হচ্ছে কাস্টমার C3, এই দুইজন মিলে হচ্ছে এই একটা অ্যাকাউন্টের মালিক। তাহলে এই যে লাস্ট অ্যাক্সেস টাইমটা, এটা কি C1 কাস্টমারের অ্যাক্সেস টাইম না C3 এর অ্যাক্সেস টাইম বোঝা যাবে? এইখানেও ঝামেলা হচ্ছে, তাই তো? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন এখানেও হচ্ছে ঝামেলা। তাহলে এবার আমি এক কাজ করি, রিলেশনশিপটা দেখাই। C1 এর সাথে কানেকশন হচ্ছে কার? C1 এর সাথে কানেকশন হচ্ছে A1 এর। আবার C3 ও মালিক হচ্ছে A1 এর, C3 এর কানেকশন হচ্ছে A1 এর, দুইজন হচ্ছে A1 অ্যাকাউন্টের জয়েন্টের মালিক। আবার C1 আরেকটা অ্যাকাউন্টের মালিক, সে হচ্ছে A4 এর মালিক, A4 এর মালিক। আবার মনে করেন C2 যে ব্যক্তিটা আছে সে হচ্ছে A3 এর মালিক। এই হচ্ছে ঘটনা। এখানে প্রতিটা কানেকশন লাইন কি এক একটা রিলেশনশিপ বলা যায়? জি স্যার। জি স্যার। এক একটা রিলেশনশিপ। তাহলে এবার হচ্ছে আমরা একটু আগে দেখলাম বাম দিকেও আমরা টাইমটাকে সেভ করে রাখতে পারতেছি না, লাস্ট অ্যাক্সেস টাইম ডান দিকেও পারতেছি না, পারছি নাকি এরর থেকে যায়? এরর থেকে যায়। তাহলে এবার আমি কি করব, রিলেশনশিপের সাথে দিব, এখানে সেভ করব 10:11 এখানে দিব 12টা বাজে। ও ধরেন
17টা বাজে 17টা 20-এ সে অ্যাক্সেস করছে। স্যার আর একটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে। রেকর্ডিং দেখে নিন, আমি এটা শেষ করি তারপরে ছাড়বো আর কি। এরপর আর কিছু পড়াবো না, এই ব্যাখ্যা দিয়ে তারপরে। এবার দেখেন, এবার এই অ্যাকাউন্টটার মালিক ছিল দুজন কাস্টমার, C1 আর কে আর C3, তাই না? এই দুজন মিলে তো এই অ্যাকাউন্টের মালিক ছিল। আপনি যদি এক একটা রিলেশনশিপের সাথে যদি টাইমটাকে সেভ রাখেন, তাহলে কি কোন কাস্টমার কখন অ্যাক্সেস করছে ইন্ডিভিজুয়ালি পাওয়া যায় A1 অ্যাকাউন্টটাকে? জি স্যার। তাহলে প্রবলেম সলভ। আবার দেখেন C1 মালিক হচ্ছে দুইটা অ্যাকাউন্টের, A1 আর হচ্ছে A4। সে প্রতিটা অ্যাকাউন্টকে সে কখন অ্যাক্সেস করছে আলাদাভাবে পাওয়া যায়, সেভ থাকে? জি স্যার থাকে। তার মানে কি আমরা কি লাস্ট অ্যাক্সেস টাইমটাকে এই কাস্টমারের সাথে দিব, এই অ্যাকাউন্টের সাথে দিব, নাকি তাদের রিলেশনশিপ সেটের সাথে দিতে হবে? এই আচ্ছা, এই প্রবলেমটা কেন হয়েছে বলুন তো? এই প্রবলেমটা কি 1 to 1 1 to many হলে হইতো? 1 to 1 বা 1 to many বা many to 1, তার বেলায় কি প্রবলেমটা হইতো? না স্যার, মেনি টু মেনির জন্য হচ্ছে। এই প্রবলেমটা শুধুমাত্র হচ্ছে মেনি টু মেনির জন্য। মেনি টু মেনি হওয়ার কারণে আমি একটা ডাটা পাচ্ছি, কিন্তু আমাদের ডাটা এই একটা ডাটা কারেসপন্ডিং করে আসলে মাল্টিপল ডাটাকে, তখনই হচ্ছে যে ঝামেলা হয়ে যেত, তাই না? তাই তো এখানে যখন আমি টাইমটা দিতাম, এই টাইমটা A1 এর মালিক যেহেতু ছিল দুইজন, এই 1 নাম্বার ব্যক্তি আর 3 নাম্বার ব্যক্তি, এই টাইমটা কার ছিল আমরা জানতাম না, যেহেতু মেনি ছিল রিলেশনটা, এই কারণে ঝামেলাটা হইতো। এই জন্য মেনি টু মেনির বেলায় এই সিনারিওটা আসবে। এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আর ইয়াতে আঁকতেছি না, ড্রয়িং টুলসে যে ডেপোজিটর এর সাথে আসবে এক্সেস ডেটটা, ঠিক আছে? এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট এবং আমাদের কম্পোনেন্ট মোটামুটি ডিজাইন শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা ডিজাইন করে আসবো, অর্থাৎ নেক্সট ক্লাসে এরকম কাস্টমারের এরকম ব্যাখ্যা দেওয়া থাকবে। এই যে কাস্টমারের সাথে যখন আপনি মিটিং করবেন, কি সফটওয়্যার ডেভেলপ করতে হবে, এগুলো হচ্ছে কাস্টমারের গল্প, স্টোরি। কাস্টমারের স্টোরি বলতে এটা দেখে দেখে এগুলো পরে টেবিল বানাতে হবে। এটা পরে বুঝতে হবে উইক হচ্ছে কিনা, এটা পরে বুঝতে হবে 1 to 1 না 1 to many, কোনো কনফিউশনের কিছু নাই, কাস্টমার সব এক্সপ্লিসিটলি বলে দিবেন, ঠিক আছে? এবার ওকে, আমরা নেক্সট দিন ডিজাইনে চলে আসবো এবং নেক্সট দিন আমাদের ইয়ার ডায়াগ্রাম শেষ হয়ে যাবে, শেষ করতে হবে আসলে নেক্সট দিন, অনেক বেশি টাইম লাগাই ফেলছি। থ্যাংক ইউ, আজকে এতটুকুই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। সবাই স্লাইডটা পড়ে ফেলেন। ওকে, নূর মোহাম্মদ প্রেজেন্ট স্যার। তামিম? ইয়েস স্যার। প্রিয়াঙ্গদা? ঐশী? ইয়েস স্যার। প্রিয়াঙ্গদা আছেন? হ্যাঁ আছে। ওকে, ঐশী? তারেক আজিজ? ইয়েস স্যার। আহমেদ আমার? সাকিব হোসেন? আসিফ মাহবুব? প্রেজেন্ট স্যার। তকি ইয়াসির? প্রেজেন্ট স্যার। এনামুল? ইয়েস স্যার। রাফাত? প্রেজেন্ট স্যার। শাওন? ইয়েস স্যার। তাসনিম রাজা? ইয়েস স্যার। জাহিদুল ইসলাম? আফরিদুর রহমান? প্রেজেন্ট স্যার। দুজন বললো স্যার। জাহিদুল ইসলাম প্রেজেন্ট। ওকে, আফরিদুরও আছে, তাই তো? রকিবুল ইসলাম? ইয়েস স্যার। মাহমুদ হাসান? জাবিউল্লাহ? ইয়েস স্যার। আসিফ রেজান? প্রেজেন্ট স্যার। সাদিকুল ইসলাম? ইয়েস স্যার। সাদিক ইসলাম ছিল স্যার। সাদিক আছে, ওকে। রাফিল ইসলাম? সরকার? স্যার। কে? ইয়েস স্যার। কই রাফিল, কই? আছে, ওকে। তমাল কুমার? প্রেজেন্ট স্যার। আফরোজা? প্রেজেন্ট স্যার। নাবিলা? পার্থ? ইফাত? মারভি? প্রেজেন্ট স্যার। মিম? প্রেজেন্ট স্যার। শাহ আলম? ইয়েস স্যার। সজল? ইহসানুল করিম? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, ওয়াসিফ? নিশাদ? স্যার প্রেজেন্ট। অলোক দাস? ইয়েস স্যার। ধ্রুব? প্রেজেন্ট স্যার। শাওন? প্রেজেন্ট স্যার।
Fahim. Present, sir. Dia. Joy. স্যার দিয়া ছিল আই গেস চলে গেছে ক্লাস I guess বলে লাভ না, ওটাও বলবে। স্যার চ্যাট বক্সে দিছে। কে দিছে? প্রশান্ত কোশ্চেন। চ্যাট বক্সে দিলে হবে না তো। এই জয়, ইয়েস স্যার বলেন। থাকুক পরে। নীলা। ইয়েস স্যার। অঞ্জিতা। ইয়েস স্যার। রিমন। প্রেজেন্ট স্যার। রাফি। ইয়েস স্যার। আরমান। শিফা। Yes, sir. আজওয়াদ। Yes, sir. Present, sir. মেজবাহুল। Yes, sir. ইয়াসির। Present, sir. ইমন। Yes, sir. মুহিব। Yes, sir. সোহান। মিম্মি। Yes, sir. সুমাইয়া। Present, sir. নয়ন। নয়নকান্তি। Yes, sir. সিয়াম। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। স্যার নয়নকান্তি স্যার। দিছি তো, দেই নাই? দিছি তো। স্যার আমি লেট রেজিস্ট্রেশন করতে স্যার, আগের অ্যাটেন্ডেন্স কি পাবো স্যার? আমার সেকশন ছিল না, এজন্য ক্লাসে জয়েন করতে পারিনি। মেল করে রাখেন। স্যার গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম স্যার, অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই। দিনে বলতে হবে, বলেন নাই, টাইম শেষ। স্যার আমি পরে জয়েন করছিলাম। রুলস হচ্ছে অ্যাটেন্ডেন্স মিস করলে সেদিন রাত 12টার মাঝে জানাইতে হয়। জানাইছিলেন? না স্যার, সরি জানানো হয়নি। রুলস বলা ছিল, নেক্সট টাইম বি কেয়ারফুল। আপনি যদি অ্যাটেন্ড থাকেন কিন্তু ইয়েস স্যার বলতে ভুলে যান, তাহলে সেদিন রাত 12টার মাঝে মেল করতে হবে যে স্যার আমার এটা অ্যাটেন্ড ছিল, তাহলে আমি চেক করে তারপর দিয়ে দিব। জি স্যার, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আপনাদের নেক্সট